ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون وقال الله تبارك وتعالى يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও তোমাকে করেছি পর দুনিয়ার বুকে দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে তোমাকে করেছি পর দুনিয়ার বুকে দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে পরিণতি হবে কি চলে গেলে দম মালাকুল মউত আমার আসবে যখন তখন তোমার রহমতের হাত বাড়ায় কালেমা নসিবে মোর দিও ও আল্লাহ খাতেমা ইমান মোরে দিও দুহাতে কেড়েছি হক কত মানুষের আঘাতে করেছি ক্ষত কত যে মনের দুহাতে কেড়েছি হক কত মানুষের আঘাতে করেছি ক্ষত কত যে মনের মানিনি তো তোমারে থেকেছি বিমুখ জবাবের ভয়ে বুক কাঁপে ধক ধক দয়াল মাবুদ মরণে কৃপা রাখিও কালেমা নসিবে মোর দিও ও আল্লাহ খাতেমা ইমান মোর দিও ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মোরে দিও ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারাই উপবিষ্ট
সুদক্ষ সুযোগ্য সভাপতি সাহেব, স্টেজে আরো বসে থাকা ওলামা ইকরামগণ, সর্বাগ্রী মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই আল্লাহ আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি দ্বীনী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই তিনার একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মোহাব্বতের সাথে একটু বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, মাআমিনাল লাল, মরুর দুলাল, আকে নামদার, তাজদার মাদানী, নবিকুল শিরোমণি নবী আহম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে ক্ষুদ্র দুটি আয়াত এই মাত্রই তেলাওয়াত করলাম, আশা করা যায় যিনারা আরবিকের সঙ্গে যুক্ত, অবগত, বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, চলুন সেটাকে হাত ছাড়া না করে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শিক্ষিত সুধীমণ্ডলী, আমার পূর্বে একজন সুযোগ্য আলেমে দ্বীন কবরের ব্যাপারে আলোচনা করলেন, আপনারাও শুনলেন, আমিও শুনলাম। তো আমি আপনি উভয় চাইছি যে আরো কিছু বলা যাক, কিন্তু সময় সাপোর্ট করলো না বলে এই অধম গুনাহগারকে আপনাদের সামনে আসতে হলো। চলুন, তারপরও আপনারা বিজ্ঞাপনে, হ্যান্ডবিলে, পোস্টার দেখেছেন যে যাদেরকে এই জালসার জন্য ডাকানো হয়েছে তাদের একটা বিষয় বেঁধে দেওয়া হয়েছে। সে বিষয়ের কে লক্ষ্য রেখে আমি আলোচনাটা করতে যাচ্ছি, যারা আপনারা পোস্টার দেখেছেন। তো চলুন আগে বাড়ি। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে তিনি জানিয়ে দিলেন যে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে, দুটো কথা পেলাম, এবং ওয়ায়াত্তাকিহি, এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে, তিনটে কথা পেলাম। তো এই তিনটি গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ শেষে এই আয়াতটার জবাব দিলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো কৃতকার্য, এরাই হলো কামিয়াব, এরাই হলো সাকসেস, এরাই হলো লাভবান ব্যক্তি। কারা? যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে। তো শেষে আল্লাহ জবাব দিলেন, এরাই হলো সফল কাম। তাহলে এই তিনটি গুণ আর আমার আর আপনার ভিতরে আছে কি না, আপনি বাড়ি গিয়ে এটাকে অঙ্ক কষবেন। যেমন আপনাকে আর একটি আয়াত দিয়ে বুঝাই। আল্লাহ তাআলা কোরআনের অন্য একটি আয়াতে দিয়েছেন, আয়াত খুব ক্ষুদ্র। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, এই নবী, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহর কোরআনের আয়াতে এটা তিনি বলে দিচ্ছেন, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলছেন যে তোমার জন্য আল্লাহ যথেষ্ট। কার জন্য? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এবং ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং ওই সব মুমিন ব্যক্তিদের জন্য যারা তোমার অনুসরণ করে চলে। তাহলে আমি এই আয়াত থেকে বুঝতে পারলাম কি, যেমন আল্লাহ নবীর জন্য যথেষ্ট, তেমনি যারা নবীর অনুসরণ করে চলে তো আল্লাহ ওই ব্যক্তিদের জন্য যথেষ্ট। একবার পড়ুন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বুঝতে পারলাম
নবীজির অনুকরণের মাধ্যমেই রয়েছে জান্নাত, নবীজির অনুসরণের মাধ্যমেই রয়েছে জান্নাত। তাহলে আমাকে আর আপনাকে ইতিহাস খুলতে হবে যে সাহাবারা এবং সাহাবিয়া নারীরা তারা নিজেকে কতটা সংযত হয়ে চলেছেন এবং তারা জান্নাতের রাস্তাটাকে সহজ করেছেন। আরেকটা আয়াত দিয়ে আপনাকে বুঝাই। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে। তো যারা করে, আল্লাহ জবাব দিলেন ইদখিলুহু জান্নাহ, তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, ওরাই আল্লাহর জান্নাতে প্রবেশ হবে এবং যার তলদেশে নদী প্রবাহিত হয়। কিন্তু আল্লাহ আবার সেই আয়াতই জানালেন যে এখন আপনি মাগরিব থেকে নিয়ে রাত 12টা 1টা পর্যন্ত আপনি জালসা শুনছেন এবং জালসার সিজনে প্রতিদিন বক্তারা জালসা করে, শ্রোতারা শুনি। মসজিদ, কবরস্থান, ঈদগাহের, বড় বড় মাদ্রাসার এই আপনার এই উন্নতি কল্পে জালসা হয়, আমরা শুনি, আমরা জানি। তাহলে প্রতিদিন একটা মানুষ আপনি এলাকাতে জালসা হতে গেলে যান আর শুনেন। শোনার পরে আল্লাহ জবাব দিলেন ওয়ামাইয়াতাওয়াল্লা, যারা মুখটাকে ফিরিয়ে নাই, যারা এড়িয়ে চলে, যে কোরআন হাদিসের আলোচনা করলো, আপনি শুনলেন ঠিক মনের কান দিয়ে কানটাকে খাড়া করে, আর ফজরের সময় আপনি ঘুমিয়ে আছেন, সূর্য উদিত হয়ে যাওয়ার পর আপনার ঘুম ভাঙলো, আপনি বিছান থেকে উঠলেন, তাহলে আপনি নিজেকে বলুন যে আপনি এই 12টা পর্যন্ত জালসার আলোচনা শুনে যে ফজরের পর আপনি সূর্য উদিত হওয়ার পর ঘুম থেকে উঠছেন, তা আল্লাহকে আপনি মানলেন, বিধানকে মানলেন, আপনি মাথাটাকে হিলাবেন যে না আমার দ্বারে মানা হলো না। তাহলে আল্লাহ তাদের কথাই বলছেন যারা শ্রবণের পরে মুখটাকে এড়িয়ে নাই। তা আল্লাহ জবাব দিলেন ইউআযিবুহু আযাবান আলীমা, ওদের জন্যই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে যারা শ্রবণের পরে মুখটাকে এড়িয়ে নাই। বন্ধু আমার, বাপজিরা আমার, তাহলে আপনার মাথার মগজটা কখন খুলবে, মগজের তালা কখন খুলবে? আপনাকে শুনাই। আনুগত্য, রসুলের বিধান, আল্লাহর বিধানকে মেনে জান্নাতের রাস্তাটা সহজ করেছেন। আপনাকে আমি একটা ইতিহাস শুনাই। এমন দেশের একজন অধিবাসী, তার নাম হলো জেমাদুল আজদি। তিনি একটা বড় আকারের কবিরাজ। আমার এলাকাতে অঞ্চলে একটা মহিলা আছে, নাম বলবো না, গ্রামের নামও বলবো না, তবে বলছি ওর কাছে যদি আপনি যান তো আপনার চোখের কোনো যদি প্রবলেম হয় তো আপনাকে তেল আর পানি পড়া দেয়, আর আপনাকে 3 দিন সকালে সূর্য উদিত হওয়ার পর ডাকবে, বলবে 3 দিন পর পর এসো, আর এই পানিটাকে নিয়ে তুমি সেহানের উপরে ছাটাছাট তুমি তোমার মানে 2 নয়ন মারবে। তোমার যেই চোখটাতে প্রবলেম 3 দিনের দিন তুমি বুঝতে পারবে আমার চোখ আরাম হয়ে গিয়েছে। অথচ এই মহিলাটা 3 দিন ফুঁক দেওয়ার পরে চোখটাকে ভালো করে দেয়, কিন্তু কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, আবার জর্দা দিয়ে পান খায়, অথচ ভালো হয়ে যাচ্ছে। আল্লাহ ভালো জানে, আর বেশি বলতে পারবো না। তেমনি একটা বড় আকারের কবিরাজ জেমাদুল আজদি, মক্কার কাফেরেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা নালিশ জানিয়েছে। আমি ইনশাআল্লাহ কালেকশন নিব, তো একটু বলতে দেন তো। 5000 করে দেন না, কবরস্থানে জালসা, তো আপনি 1-2 মাস পরে দিবেন। দিয়েছেন এর আগে? আর ঠিক আছে, তাহলে যা হোক, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আমি সেই দিকেও যাব। তো নালিশ করলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে 360টা বুতকে ছেড়ে দিয়ে আমাদেরকে একমাত্র আল্লাহকে মানার ব্যাপারে বলে। তো তোমার কাছে কুয়েত, জাপান, জার্মান, পাকিস্তান, হাইল্যান্ড, থাইল্যান্ড, নিউজিল্যান্ড এতগুলি দেশ থেকে তোমার কাছে মানুষ আছে, তুমি পাগল মানুষকে ভালো করে দাও। আমাদের দেশে পাগল হতে গেলে ভাগলপুর নিয়ে যাওয়া হয়, তো তোমার কাছে আসে, তো তুমি যদি যাও তো আমার মনে হয়, আমাদের মনে হয় যে ওই পাগলা লোকটা সোজা হয়ে যাবে। দেখেন, নবীজির কাছে আসলো তাদের কথা মতো, নবীর সামনে বসেছে, এসে কি বলছেন, ইয়া মুহাম্মদ
ইন্না আরাকি মিন হাজিহির রিহ, এই মুহাম্মদ আমি ঝাড় ফুঁকের মাধ্যমে চিকিৎসা করে থাকি, আমি জিন ছাড়ানোর চিকিৎসক। ওয়া ইন্নাল্লাহা ইয়াশফি আলা ইয়াদি, নিশ্চয় আল্লাহ আমার হাতে যাকে ইচ্ছা আরোগ্য দান করে থাকেন। মান শাফা হাল্লাক, আপনার কোনো প্রয়োজন আছে কি? যদি আপনার প্রয়োজন থাকে তো আপনি বলেন যে আপনাকে নিম পাতা দিয়ে ঝেড়ে দিয়ে আপনার গায়ে যদি জিন সাওয়ার হয়ে থাকে, তাহলে আমি জেমাদুল আজদি দুনিয়ার মানুষকে সোজা করে দিই, আপনার মতো একটা মানুষকেও সোজা করতে পারবো। আপনার প্রয়োজন থাকলে আপনি বলেন। এ দেখেন, তখন রাসূল চুপ থাকলেন, কোনো কথা বলেননি। দ্বিতীয়বার আবার বলছেন, মান শাফা আল্লাহ, আপনার কোনো প্রয়োজন আছে কি? সোজা করতে এসেছে লোকটা কাকে? আখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। খুব ধ্যান দিবেন কথাটাতে। তখন নবীজিকে তিনবার বললেন। শেষে আল্লাহ পাকের রাসূল, যেটা আমরা আলেম ওলামারা জুমার খুতবায় জালসায় বড় বড় সেমিনার সম্মেলন হতে গেলে আমরা আরবিতে আল্লাহর প্রশংসা করে তারপরে যে যে ভাষাতে পারে আলোচনা আমরা করে যাই, ঠিক তেমনি আল্লাহ পাকের রাসূল তার সামনে খুতবা পড়তে আরম্ভ করলেন। কি? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আল্লাহ পাকের রাসূল যখন এই খুতবাটাকে 2 থেকে 2.5 লাইনের পড়েছেন, জিমাদুল আজদি তার সামনে আর বসে থাকতে পারে না। যেমন একটা মানুষকে যদি তাক করে একটা ঢেল ছুঁড়ে মারেন আর যদি তার মাথায় লেগে যায় তাহলে লোকটা কেমন টাউরি লাগা হয়ে যায়। একটা মোরগকে যদি আপনি ঢেল ছুঁড়ে মারেন আর যদি ওই তার তাক করে তার মোরগের মাথায় লেগে যায় তো কেমন সে টাউরি লাগা হয়ে যায়। তেমনি আল্লাহ পাক রাসূল তিনি একবার এই 2 থেকে 2.5 লাইনের খুতবাটা পড়লেন, তাতেই কিন্তু ওই জিমাদুল আজদির টাউরি লাগা হয়ে গেল। তখন আবার কিছুক্ষণ পরে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই এই বাক্যগুলি আমাকে শোনালেন তা আপনি কি আবার এই বাক্যগুলি পড়তে পারবেন? নবীজি বললেন, কালা নাম, হ্যাঁ আমি পড়তে পারবো। আল্লাহ পাকের রাসূল তখন তার সামনে আবার তিনি খুতবাটাকে পড়তে আরম্ভ করলেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই খুতবাটাকে রাসূল দ্বিতীয়বার পড়লেন। নবীজিকে আবার জিমাদুল আজদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আবার পড়ে দিতে পারবেন? নবীজি তার কথা মতে আবার তিনি পড়লেন, 3 বার খুতবাটাকে পড়লেন। আর পড়ার পরে তখন জিমাদুল আজদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার নীরব হয়ে যান, চুপ থাকেন, আর পড়তে আপনাকে হবে না। কেননা আমি আমার কাছে কুয়েত, জাপান, জার্মান যতগুলি দেশ আছে আমার কাছে অনেক পাগলা এসেছে, কিন্তু আপনার মতো একটা পাগলের কাছ থেকে এরকম নতুন কথা পাইনি, এত উন্নত মানের কথা পাইনি। আপনি কেমন ধরনের পাগল যা আপনার কাছ থেকে এত সুন্দর বাক্যগুলি বের হয়? লাকাদ সামি'তু কাউলাল কাহানাতে ওয়া কাউলাস সাহারাতে ওয়া কাউলাস শুআরায়ে, আমি জ্যোতিষীদের, জাদুকরদের, কবিদের কথা শুনেছি। ফামা সামি'তু মিছলা কালিমাতিকা হাউলায়ে, কিন্তু উক্ত কথাগুলির মতো আমি কাউরির কাছে শুনিনি। ওয়ালাকাদ বালাগনা নাউসাল বাহরে, এগুলো সমুদ্রের গভীরে পৌঁছে গিয়েছে। হাতে আদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতটাকে বাড়িয়ে দিন। ও বায়ুকা আলাল ইসলাম, আমি ইসলামের উপরে বায়াত করব। নবীজি হাতটাকে বাড়ালেন, ফাবায়াহু, অতবার তিনি বায়াত করলেন। তার মানে তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূলের হাত ধরে তিনি মুসলমান হয়ে গেলেন। একবার বলেন তো সুবহানাল্লাহ। হরিপুরের মানুষ একটু কথা বলেন তো, আল্লাহ পাকের রাসূল
তার সামনে খুতবা কয়বার পড়েছেন একটু হ্যাঁ না বলুন তো, কথা বলুন, কথা বলুন। 3 বার। 3 বার পড়ার পরে যেই লোকটা কোথায় ছিল? নরকের পথে, জাহান্নামের পথে, বাঁকা পথে, সেই লোকটার সামনে 3 বার খুতবা পড়াতে ঠিক সোজা পথে আসলো। আল্লাহ রসুলের বিধানকে মেনে নিলেন, এরই নাম হচ্ছে আনুগত্য। জান্নাতের রাস্তা সহজ করলেন। এখন আপনাকে যদি আমি বলি যে আপনি ভাই, আমি বছরে 52টা খুতবা শুনি, প্রতিদিন জালসা শুনি, বড় বড় আলেম ওলামাদেরকে নিয়ে বৈঠকে আলোচনা করি, আপনি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আপনি কান লাগিয়ে শুনেন, অমুক মাওলানার বক্তব্যটা চাইতে গেলে আপনি পান, তাহলে এতগুলি যে আমার আর আপনার কাছ থেকে এত সুবিধা হয় আর শুনতে পাই, তাহলে আপনি এবার বলুন 3 বার খুতবা শোনার পরে যদি লোকটার মগজ ঘুরে যায়, মগজের তালা খুলে যায়, তাহলে আপনাকে কতবার বলার পরে আপনার মগজের তালা খুলবে আপনি বলুন। কথা বুঝাতে পেরেছি? একটু হ্যাঁ না বলবেন কি আপনারা? এবার আপনি বলুন, রমজান মাস গত করেছি, একটা কথা বলি, একটা আমাদেরই মানে সম্পর্কের কেউ একজন বোতল হাতে নিয়ে আছে রমজান মাসে, আর ঠিক 11টার সময়তে গাটগাট করে পানি খাচ্ছি। তো ওকে বলছি যে এখন পানি খাচ্ছ তার মানে? তো আমাকে পাল্টা জবাব দিচ্ছে যে সব দিন রোজা করতে হবে, তার মানে? কোন জবাব দিবেন? তাহলে এখনো কি এই লোকটা সোজা হয়েছে? যেই লোকটা 3 বার খুতবা শোনার পরে তার ব্রেন মগজ খুলে গেল, তাহলে 1000 দিন আলোচনা শোনার পরে আপনার মগজ কখন খুলবে? এই জন্য বলছি জেনে নিতে হবে, এই 3টার ভিতরে আপনার ভিতরে এখনো পর্যন্ত কোনটা যায়নি। আল্লাহ বলছেন মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াত্তাকিহি এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো কৃতকার্য, এরাই হলো কামিয়াব। কি বুঝতে পারলেন? তাহলে আপনাকে আর আমাকে শ্রবণের পরে মেনে দিতে হবে, তাহলে আমরা পাওয়া পরিত্রাণ, নচেত নই। কেন? চলেন আর একটা আপনাকে কথা বলি যে জান্নাতের রাস্তা তারা বিধানকে মেনে কিভাবে সহজ করেছেন, আর আমি আর আপনি কেন এইভাবে আমি আর আপনি পিছিয়ে আছি। যেমন ইসলামের ভিতরে সবচাইতে যেটা মর্মান্তিক, যেটা মারাত্মক যুদ্ধ হয়েছিল, সেটা হলো বদরের যুদ্ধ। 2 হিজরির 17 রমজানে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। যুদ্ধ সমাপ্ত হয়ে যাওয়ার পর আল্লাহ পাকের রাসূল তিনি 3 দিন বদরে অবস্থান করেছিলেন। আর এরই মধ্যে উবাদা বিন সামিত তিনি বলছেন যে সৈন্যদের ভিতরে গানিমতের মাল নিয়ে ঝগড়া আর বিবাদ সৃষ্টি হয়ে গেল। তো গানিমতের মাল নিয়ে যে বিবাদ সৃষ্টি হলো, তো 3টা গ্রুপ হয়ে গেল, 3টা দল হয়ে গেল। দেখেন, আমি আপনাকে বুঝাতে চাইছি যে তারা কিভাবে আল্লাহ রসুলের বিধানকে মেনে জান্নাতের রাস্তা সহজ করেছেন। তো 3টা যে গ্রুপ হলো, তো একটা দল বলছেন যে এক গানিমাতের মাল যদি পাই তো গানিমাতের মালের হকদার আমরা। অন্য দল বলে যে কি করে পাবে, তো যুক্তি দাও। বলছে এই করে পাবো, যখন যুদ্ধ রেসারেসি হলো তখন আমরা নারায় লাগিয়ে দিয়ে এই কাফেরদেরকে কাতাল করতে শুরু করলাম। তারা জানের ভয়ে, প্রাণের ভয়ে কেউ পালিয়ে গেল, কেউ হত্যা হয়ে গেল। তো এরা ছেড়ে না পালাতে গেলে গানিমাতের মালকে দখল করা যেত না। এরা পালিয়েছে, হাঁকিয়েছি বলে গানিমাতের মালটা পেয়েছি। তো আমরা নিজের বাহাদুরি দেখিয়েছি, ইমানের জোশ দেখিয়েছি, তারপরে গানিমাতের মালটা পেয়েছি। আচ্ছা বলো তো, এই মালটার হকদার আমরা না তোমরা? আরেক দল বলছেন যে গানিমাতের মালের যদি হকদার হই তো আমরাই হব। বলছে কি করে হবে? বলছে শুনে নাও ভাই, একটা কাপড় যদি আপনার রাস্তার কিনারাতে পড়ে থাকে আর ওই জামাটা যদি ময়লা থাকে, তাহলে কিন্তু মানুষ সেটাকে গুরুত্ব দেয় না। একটা আপনার ছিঁড়া ফাটা যদি টাকা পড়ে থাকে, নোট পড়ে থাকে, মানুষ গুরুত্ব দেয় না। তো তেমনি বদরের আনাচে কানাচে যেখানে সেখানে বদরের মাঠে চতুর্দিকে এই গানিমাতের মালগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
কোনো গুরুত্ব নাই। তখন আমরা ভাবলাম যে এইভাবে যদি এই গানিমাতের মালগুলো থাকে তাহলে কিন্তু মালের কোনো গুরুত্ব থাকবে না। তখন এই সৈন্য, এই দলটা আমরা কি করলাম, এই গানিমাতের মালকে একদিক থেকে আমরা কুড়াতে কুড়াতে এক জায়গাতে জমা করে দিলাম। জমা করেছি, মালের মর্যাদা বেড়েছে। তো মালের হকদার কারা? তখন আরেক দল বলছেন যদি পাই তা আমরা পাবো। কি করে? তখন বলছে এই করে পাবো, যুদ্ধ যখন খুব মারাত্মক শুরু হয়ে গেল, রসুলকে মারার জন্য দুষ্ট দুরাচার আপনার নিশান করে আছে, এটা জানতে পারলাম। আল্লাহ রসুলকে চতুর্দিক থেকে ঘেরাও করে নিলাম, যাতে করে নবীজির গায়ে একটা আঁচড় না লাগে। কেননা নবীর গায়ে আঁচড় লাগতে গেলে কিন্তু সব বুনিয়াদ শেষ হয়ে যাবে। ওরা চাই যে একে যদি ভেঙে দেওয়া যায়, মাথা ফাটিয়ে দেওয়া যায়, তো না রাহে বাস তো না বাজবে বাঁশরি। এটা জানতে পারার পরে সুন্দর করে চতুর্দিক থেকে আমরা কিন্তু রসুলকে ঘেরাও করে নিলাম, যাতে করে রসুলের গায়ে একটা আঁচড় না লাগে। তখন আমরা ঘেরাও করলাম আর স্বীকার করলাম ওরা যদি তীর চালায় আমাদের মাথা ফেটে যাবে, নিজের শরীরটাকে এগিয়ে দিব, গাল চিরে যাবে, বুক চিরে যাবে, তাতে কোনো যায় আসে না, কিন্তু নবীর গায়ে একটা আঁচড় মারতে দেব না। আসল লোকটাকে বাঁচিয়ে রেখেছি। মালের হকদার কারা তো তোমরাই বিবেচনা করো। এইভাবে সৈন্যদের ভিতরে যখন বিবাদ সৃষ্টি হয়েছে গানিমাতের মাল নিয়ে, আল্লাহ বলছেন জিবরাইল এই ফয়সালা এখন দিতে হবে, যাও নবীর কানে আয়াত পৌঁছে দাও। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে পাঠালেন, জিবরাইল এসে রসুলের কানে 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 পৌঁছালেন। রসুলের কয়েক প্রকারের মাধ্যম দিয়ে নবীজির কাছে ওহী আসতো। তো ঠিক আল্লাহ রসুলের কাছে জিবরাইল এসে তখন কোরআনের আয়াত সূরা আনফাল, এটা 8 নাম্বার সূরা, আয়াত নাম্বার 1, তখন রসুলের প্রতি অবতীর্ণ হলো। এই গানিমতের মালকে কেন্দ্র করে আল্লাহ পাকের রাসূল তোমাদের শোনাও, এতক্ষণ পর্যন্ত চুপ ছিলাম, আর আল্লাহ কোরআনে কি বলে দিয়েছেন, ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবীজি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো কথার আদেশ না আসে, তিনি মুখটাকে বন্ধ করে থাকেন। ওহি যতক্ষণ না আসেন তিনি কোনো ফায়সালা দেন না। এবার রসুল বলছেন চুপ করো, নীরব হয়ে যাও। এই সৈন্যদের ভিতরে, সাহাবীদের ভিতরে এই গানিমাতের মালটাকে নিয়ে বিবাদ হয়েছে, এবার চুপ থাকো। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওয়া ইয়াসআলুনাকা আনিল আনফালে কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাত্তাকুল্লাহা ওয়াসলিহু যাতা বাইনাকুম ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। নবীজি বললেন যেই গানিমাতের মাল নিয়ে তোমাদের বিবাদ হয়, রসুল বললেন লিল্লাহি ওয়ার রাসূল, এগুলো সব হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। ফাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসলিহু যাতা বাইনাকুম, তোমরা এই ব্যাপারে পরস্পরে তোমরা মীমাংসা করে নাও, ঝামেলাটাকে চুকিয়ে নাও, খবরদার আর বিবাদটাকে বাড়াতে যেও না। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে এই ঝামেলাটাকে চুকিয়ে নাও, বিবাদ আর করতে যেও না। নবীজি যেমনই এই কথা বললেন, সাহাবীরা এক বাক্যে মেনে নিয়ে রাসূলের কাছে সমস্ত গানিমতের মালকে জমা করে দিলেন। একবার বলুন তো সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, আমি আবার আপনাকে এটাই বুঝাতে চাইছি, যখন রসুল বললেন সাহাবীরা সচেতন হয়ে গেলেন, জান্নাতের রাস্তা সহজ হয়ে গেল। তিনারা এক বাক্যে বুঝে নিলেন, রসুলের কথাকে মেনে দিলেন, এরই নাম আনুগত্য। আপনাকে বলি যে তারা নিজের জীবনটাকে অতিবাহিত করেছেন কিভাবে, আপনি বলুন। এটাই বুঝাতে চাইছি। আমার আর আপনার মগজের তালা খুলবে কখন? আপনি চিন্তা করুন, চিন্তা করুন। দুনিয়ার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে আমরা আখিরাতকে ভুলে বসেছি, কবরকে ভুলে বসেছি। তা আপনি এই সাহাবীদের থেকে ইতিহাসগুলোকে নিয়ে আপনি মগজে রাখুন তো, যে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই জন্য আল্লাহ পাকের রাসূল জুবাইর বিন মুতিম তিনি নিজে বলছেন যে ঠিক আরাফার দিন বিদায় হজ্জের ভাষণে রাসূল সমবেত জনগণের উদ্দেশ্যে তিনি উচ্চ কণ্ঠে বলছেন কি, জুবাইর মুতিম বলছেন, রাসূল বলছেন আর আমরা শুনছি কি, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল,
বা ইন্না ওয়াল্লাহি লা আদরি লাআল্লা লাআলকাকুম বা'দা ইয়াউমি হাযা বিমাকানি হাযা ওয়া রাহিমাল্লাহু মান সামিআ মাকালাতুল ইয়াউমা ফাওয়াআহা। ঠিক নবীজি বললেন, ওগো জনগণ, হে লোক সকল, তোমরা শুনো, আজকের দিনে, আজকের পরে এই স্থানে তোমাদের সঙ্গে আর মিলিত হতে পারবো কিনা, তোমাদের সঙ্গে আর দেখা হবে কিনা, তোমাদের সঙ্গে আর মুলাকাত হবে কিনা। নবীজি বললেন, ফারাহিমাল্লাহ, আল্লাহ যেন ওই ব্যক্তির উপর রহম করে, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করুন, ওই ব্যক্তির প্রতি দয়া করুন। কার প্রতি রহম করুন, কার প্রতি দয়া করুন? নবীজি বললেন, মান সামিআ মাকালাতুল ইয়াউমা ফাওয়াআহা, যে ব্যক্তি আজকে আমার কথা শুনবে ও তা মেনে দিবে, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করুন। তিনি বলেছেন কোথায়? আরাফার ময়দানে, বিদায় হজ্জের ভাষণে। তাহলে আপনি বলুন যে যারা শুনে নিবে, তারা মেনবে, তারাই কামিয়াব। এইজন্য আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলে দিয়েছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে যেন এক মহা সাফল্য অর্জন করলো। মানে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে, সে এক মহা সাফল্য অর্জন করলো। তাহলে আপনি বলেন তো, সাহাবারা কিভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করেছেন? নবীজি কোনো কথা বলেছেন তো অক্ষরে সাহাবারা পালন করেছেন। যেমন উরওয়া ইবনে মাসউদ তিনি নিজে বলছেন, হুদায়বিয়ার সন্ধির সময় আমি মুসলমানদের অবস্থাকে দেখার জন্য নবীজির কাছে আসলাম, তো ঠিক আমি ওই মুহূর্তে রাসূলের কাছে পৌঁছে গিয়েছি। আল্লাহ পাক রাসূল তিনি উযু করছেন আর আমি ওই জায়গাতে দাঁড়িয়ে গিয়েছি। রাসূল আমার উযু করছেন, সাহাবীরা আছেন, উযুর পানিগুলো সাহাবীরা কবল করে ধরে নিজের গায়ে আর মুখে বরকতের আশা লাগিয়ে নিচ্ছেন, এত নবীজিকে সম্মান করছেন। উরওয়া ইবনে মাসউদ তিনি নিজে বলছেন যে আমি কিসরার দরবারে গিয়েছি, কাইসারার দরবারে গিয়েছি, বাদশা নাজ্জাসির দরবারে গিয়েছি। আমি যে কিসরা, কাইসারা, বাদশা নাজ্জাসির দরবারে গিয়েছি, এরা ঠিক সিংহাসনে বসে আছে, তো যতটা প্রজারা বাদশাদের সম্মান করে আমি দেখেছি, তার চাইতে দ্বিগুণ নবীজিকে সাহাবীরা সম্মান করতে আমি দেখেছি। এতটা নবীজিকে সম্মান করেন। নবীজির সম্মানার্থে সাহাবীরাকে আল্লাহ পাকের রাসূল কোনো কথা বলতে গেলে সাহাবীরা কানটাকে লাগিয়ে থাকতেন, দুই নয়নকে নিচু করে দিতেন। এই জন্য যে রাসূল আমাদেরকে কোন কথা বলছেন সেটাকে অক্ষরে পালন করতে হবে, তার জন্য তারা মনের কান দিয়ে কথাগুলোকে শুনতেন। বন্ধু, বাবজি, আপনি খেয়াল করুন, তাহলে যদি আমি আর আপনি ওইভাবে চলি, তাহলে নবীজির অনুকরণের মাধ্যমেই রয়েছে জান্নাত। অত সোজা কথা নেই। কেন? আপনি বুঝার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্পষ্ট একটা হাদিসে বলে দিয়েছেন। কি হাদিস? ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিআদিহি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাতে ইয়াহুদিউন ওয়ালা নাসরানিউন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। কত সুন্দর হাদিস। নবীজি বলছেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, আমি তার কসম খেয়ে বলছি, রাসূল আমার বলছেন, ইহুদি হোক বা নাসারা হোক, এই উম্মতের যে কেউ আমার আগমনের খবর শুনেছে, অতঃপর মৃত্যুবরণ করেছে, অথচ আমি যা নিয়ে প্রেরিত হয়েছি এর উপরে ঈমান আনেনি, নবীজি জানিয়ে দিলেন সে ব্যক্তি অবশ্যই জাহান্নামী, ব্যক্তিটা অবশ্যই জাহান্নামী। তার মানে আপনি কি বুঝতে পারলেন? নবীজি বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, আমি তার কসম খেয়ে বলছি, ইহুদি হোক বা নাসারা হোক, এই উম্মতের যে কেউ আমার আগমনের খবর শুনেছে, অতঃপর মৃত্যুবরণ করেছে, অথচ আমি যা নিয়ে প্রেরিত হয়েছি এর উপরে ঈমান আনেনি, নবীজি বললেন যে সে ব্যক্তি অবশ্যই আল্লাহর জাহান্নাম খানাতে যাবে। জি, তাহলে আমরা কোরআন এবং হাদিসকে ওলামাদের মুখ থেকে শুনি, আমরা বলি আপনারা শ্রবণ করেন, মোবাইলে আপনি কানটাকে লাগিয়ে ভালো ভালো কথা আপনি শুনেন, তাহলে শুনে নেওয়ার পরেও যদি আপনার উল্টো হয়,
তাহলে আপনার মগজের তালা কোথায় আছে, চাবিকাঠিটা কোথায় আছে? ভাইজান, দুনিয়াতে ভালো মানুষ আছে। পুষ মাসের হাড় কাঁপানো ঠান্ডাতে কালিয়াচক গিয়েছি প্রোগ্রামে, বুঝতে পারলেন? আপনার বালিয়া থেকে চলে যেতে হবে গোলাপগঞ্জের লাইন 10 থেকে 12 কিলোমিটার। তো ঠিক পুষ মাসের হাড় কাঁপানো ঠান্ডাতে আমরা 3 থেকে 4টা বক্তা দাঁড়িয়ে আছি, আর একটা মানুষ আপনার ওই ঘুন্টি ঘরে তা মুজো আর জুতোর দোকান দিচ্ছে। ওই পিডাব্লিউতে যারা ওই দোকানগুলো দিয়ে থাকে, এমনি একটা ওই ভ্যান গাড়িতে করে তো দিয়ে যা আছে। তো আমাদের আগে 3-4টা মহিলা লাইনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে যে আমাদেরকে দেন আগে, মৌলানাদের পরে দিবেন। তা আমরাও বললাম যে দিয়ে দিন। এই জন্য বলছি, যেহেতু লেডিস মানুষ এইভাবে দাঁড়িয়ে আছে, খারাপ লাগছে, তা আপনি দিয়ে দেন। ভাষাটাকে বোঝার চেষ্টা করবেন। ওদেরকে দিতে দিতে ধরলেন যে সময় কিছুটা ছিল, 5 মিনিট পরেই কিন্তু মসজিদে আজান হচ্ছে কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ডাক হয়ে গেল। ওই লোকটা, এবার ওই দোকানদার মালিক নিজে বলছেন, মাওলানা 3 জন আছেন, যদি আপনারা 3 জোড়া মোজা নেন, তাহলে আপনারা যদি এই একটা মোজার দাম 100 টাকা করে দেন, তবু আমি দিব না। কেন দিব না? এখন আল্লাহর ডাক হয়েছে, এখন ব্যবসা হারাম, আপনাদের জ্ঞান দিতে পারবো না। কেন? আল্লাহকে এখন আমি মসজিদে গিয়ে 10 থেকে 15 মিনিট আমি সময় দিব। আমার কবরকে ভয় আছে, জাহান্নামকে ভয় আছে। এই মুহূর্তে আমার ব্যবসা করাটা আমার চলবে না। কাজেই আমি কি করলাম যে আমার দোকানটাকে বন্ধ করে দিলাম। আপনারা যদি ধৈর্য ধরেন, আমি 15 মিনিট আল্লাহকে সময় দেওয়ার পরে দোকান খুলবো, আপনারা নিয়ে যাবেন। এখন একটা মোজার দাম যদি 200 টাকা করে বলেন, তবুও আমার মতো দোকানদার হরগিজ করলে দেব না। একবার পড়া যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ এবং রাসূলের বিধানকে মানার ব্যাপারে এই লোকটাই কত পারদর্শী, হরগিজ দিল না। তাহলে দুনিয়াতে ভালো মানুষ আছে। বন্ধু ও বাপজান, আমি এটাই বুঝাতে চাইছি। আপনি দেখুন, জি টাকার লোভে আমি আর আপনি হয়তো দিয়ে দিতাম, যাও এত টাকা দাম বলছে, দেব না কেন? যে না, আল্লাহ ডাক হয়েছে, আমি ওইভাবেই দোকানকে বন্ধ করে আমি আল্লাহকে সময় দিতে চলে যাই, আবার ফিরে আসি। কি বুঝতে পারলেন? এই হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য করা, আল্লাহ রাসূলের বিধানকে মেনে নেওয়া। তাহলে আমাদেরকে ওইভাবেই মেনে চলতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। কেন? রাসূল স্পষ্ট একটা হাদিসে বলে দিয়েছেন তারা মানার ব্যাপারে কতটা পারদর্শী। আপনি একটা ইতিহাস শুনুন, এটা হাদিস শুনুন। এখানে যোগ্য একজন আলেম বসে আছেন, তার সামনে, তিনার সামনে আমি কথাগুলি বলছি আর হাদিসকে বলছি। এটা হাদিসটা বলছি, ভালো করে শুনবেন। নবী বললেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা কিবালা বাইতুল মাকদাসে 16 শাহরান আও 17 শাহরান ওয়া কানা ইউজিবুহু আন তাকুনা কিবলাতুহু কিবালাল বাইত ওয়া আন্নাহু সাল্লা আউওয়ালা সালাতিন সালাতাল আসরে ওয়া সাল্লা মাআহু কওমুন ফাখারাজা রাজুলুম মিম্মান কানা সাল্লা মাআহু ফামাররা আলা আহলি মসজিদ ওয়া হুম রাকিউন। লম্বা হাদিস, বুখারী মুসলিমের রিওয়ায়াত আছে। তো বারা ইবনে আযিব থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনাতে এসে 16 শাহরান আও 17 শাহরান, তিনি 16 কিংবা 17 মাস বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। যেটা ইসরায়েল আর প্যালেস্টাইনের মাটিতে মসজিদে আকসাকে নিয়ে যে বিবাদ আর ঝামেলা সৃষ্টি হচ্ছে, চলছে, গাজাবাসীদেরকে এইভাবে উড়িয়ে দেওয়া হলো, মুসলমানদেরকে চতুর্দিকে ধ্বংস করে দেওয়া হলো। তো রাসূল হিজরত করে মদিনাতে এসে তিনি 16 কিংবা 17 মাস বাইতুল মাকদাসের দিকে ফিরে তিনি নামাজ আদায় করেছেন। কিন্তু রাসূলের পছন্দ যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হোক। কিন্তু তারপরে আল্লাহর নির্দেশে তিনি একদল লোক নিয়ে আসরের নামাজ আদায় করলেন। যখন আল্লাহর নির্দেশ দিলেন কিবলা পরিবর্তন করে দিতে হবে, এখন তুমি মক্কার দিকে মুখ করে নামাজ আদায় করো, একটা লোক, একদল লোক নিয়ে তিনি সর্বপ্রথম আল্লাহর নির্দেশে আসরের নামাজ আদায় করলেন। যারা নবীজির সাথে সাহাবারা নামাজ আদায় করেছিলেন, তাদের ভিতরে একজন লোক বের হয়ে ফামাররা আলা আহলে মসজিদ, এটা মসজিদ থেকে ফাখারাজা রাজুলুম মিম্মান কানা সাল্লা মাহু, রাসূলের সাথে যারা এইভাবে নামাজ আদায় করে, তাদের ভিতরে একজন লোক বের হয়ে এক মসজিদে মুসাল্লিদের পাশ দিয়ে গমন করছেন। তো হাদিসে এসেছে কি, ওহুম রাকিউন,
ওই সাহাবীটা রসুলের সাথে মক্কার দিকে মুখ করে যে নামাজটা আদায় করে ওই মসজিদের পাশ দিয়ে যায়, তো ওই মুসাল্লিদেরকে ওই ব্যক্তি দেখলেন যে তারা রুকুর অবস্থাতে আছে। তো এখনো পর্যন্ত তারা বায়তুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেন। তখন ওই লোকটা পিছন দিক থেকে আওয়াজ দিয়ে বললেন, কালা আশহাদু বিল্লাহি লাকাদ সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এইমাত্র আমি রসুলের সাথে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ে আসলাম। তখন এই কথাটা যখন পিছন দিক থেকে আওয়াজ দিল, তখন তারা যেই অবস্থাতে ছিল সেই অবস্থাতেই তারা কিবলাটাকে পরিবর্তন করে নিলেন। কেবালা মাক্কাতা ফাদ্দারু কামা হুম কেবালাল বাইত, তার মানে তারা যে রুকুর অবস্থাতে ছিল তো ওই অবস্থাতেই তারা বাইতুল মাকদাসের দিকে ফিরে আপনার কিবলাটাকে পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে আপনার ঘুরে গেলেন। এক সেকেন্ডের সময় নয়, রসুলের নির্দেশ যেমনই এই ব্যক্তি বলেছেন সঙ্গে সঙ্গে আপনার কিবলাটাকে রুকুর অবস্থায় পরিবর্তন করে দিলেন। এই হচ্ছে আনুগত্য। তাহলে আমি আর আপনি যদি এইভাবে চলে, মাথায় রাখুন নিশ্চিত আমার আর আপনার প্রতিফল ভালো আছে। আল্লাহ কোরআনের ভাষায় দিয়েছেন কি, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে ফাকাদ ফাজা ফাউজান আজিমা, সে এক মহা সাফল্য অর্জন করলো। তাহলে আপনি চিন্তা করুন, যদি আমরা ওই সাহাবীদের ইতিহাসটাকে নিয়ে চলি তাহলে আমাদের কোনো টেনশন থাকবে না। কেননা একজন বিখ্যাত সাহাবী আল্লাহ পাক রাসূল যে আশারায়ে মুবাশশারা 10টা সাহাবীর নাম উল্লেখ করেছেন, তো দ্বিতীয় নম্বরে যার নামটা নেওয়া হয়েছে তিনি হলেন হযরত উমর। এই হযরত উমর তিনি নিজে বলছেন যে আল্লাহ, আমি নিজের রুহের খোরাকের জন্য আমার চিন্তা হয়, রুহের খোরাকটা আপনি কি করে জোগাড় করবেন? আপনি জিকির আজকার তাসবিহ তাহলিল নফল সালাত দিয়ে, নফল সিয়াম দিয়ে, রমজান মাসের সিয়াম দিয়ে, আপনি তাহাজ্জুদের নামাজ দিয়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে আপনি যখন করবেন, এটা হলো রুহের খোরাক। হযরত উমর বলছেন যে আমার রুহের খোরাক নিয়ে আমার টেনশন হয়। যে মানুষটা রুহের খোরাকটা আপনার পূর্ণ করে কবরে যাবে আর হাসরে দেখা হবে, তখন ওই মানুষটার আর কোনো টেনশন থাকতে পারে না। তাহলে ইনি তো জান্নাতি সাহাবী, এর এতটা মানে টেনশন করার কি আছে? তারপরেও রাসূল যা বলেছেন অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করেছেন, এর নাম আনুগত্য। তাহলে আমি আর আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কতটা পিছনে পড়ে আছি, আপনি নিজেই চিন্তা করুন। বেশি কথা আপনাকে বলবো না, মুদ্রা কথা বলছি, কথাগুলিকে আপনি বুঝার চেষ্টা করুন যে আমি আর আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। বন্ধু ও বাপজান ভালো করে শুনবেন, যখন ঠিক আল্লাহ পাকের রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবার পড়ুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মারা গেলেন, ইতিহাস প্রমাণ করে আল্লাহ পাকের রাসূল তিনি 13 অথবা 14 দিন অসুখ থাকার পর আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো তেমনি রসুল যখন বিদায় হলেন, তখন দুইটা গ্রুপ হলো আনসার আর মুহাজিরের ভিতরে রসুলের মানে রসুলকে মাটি দেওয়া নিয়ে একটা বিবাদ সৃষ্টি হলো। বিবাদ সৃষ্টি হলো কি নিয়ে? মুহাজিরেরা তারা আওয়াজ তুলেছে যে রসুলকে আমরা এখান থেকে মক্কাতে নিয়ে যাব, রসুলকে আমরা মক্কার মাটিতেই দাফন করব। আর আনসাররা বলেন যে না, নবীজিকে মদিনাতেই মাটি দেওয়া হবে। এই নিয়ে আনসার মুহাজিরের ভিতরে একটা বিবাদ সৃষ্টি হলো। বন্ধু আমার, আজ যেমন এই জালসাটা কবরের উন্নতি কল্পে, যেই জায়গাতে আমাকে আর আপনাকে সবাইকে যেতে হবে, সুবহানাল্লাহ, একটা আপনি চিন্তা করে দেখুন তো কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। এই যে নবী মারা গিয়েছেন, আয়েশার কামরাতে আছেন, ওই জায়গাতে হযরতে আবু বকর অনুপস্থিত ছিলেন। জানতে পারলেন যে ঠিক আমার জামাই আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গিয়েছেন। ঠিক নবীজির কাছে হযরত আবু বকর আসলেন, নবীজিকে
তিনটি এমানি সাদা চাদর দিয়ে রসুলকে ঢাকা আছে। আর ওই অবস্থাতেই ঠিক যেন আবু বকর মুখের চাদরটাকে সরালেন, আর সরিয়ে দিয়ে আল্লাহ পাকের রাসূলের গালে একটা বুসা দিলেন, তার মার চুমা দিলেন। সুবহানাল্লাহ। একটা বাড়ির যদি মালিক মারা যায় তাহলে ওই বাড়িটা কেমন অন্ধকার হয়, তেমনি কিন্তু সারা দুনিয়াতে নবী যে শেষ হলো তো ঠিক দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। যেই কবরের উন্নতি কল্পে জালসা আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। আবু বকর নিজের চোখের জলকে থামাতে পারেনি, এক ফোঁটা চোখের জল ঠিক হযরত আবু বকর পড়ে গিয়েছেন। ঠিক তিনি ছুটলেন, দেখলেন আনসার মুহাজিরের ভিতরে বিশাল একটা নবীজির দেহটাকে নিয়ে, নবীজির ডেড বডিটাকে নিয়ে একটা ঝামেলা চলছে। আল্লাহু আকবার। কেন ঝামেলা চলছে? মুহাজিররা বলেন রাসূলকে আমরা এখান থেকে মক্কার মাটিতে নিয়ে গিয়ে রাসূলকে মক্কাতে মাটি দিব, এরা বলছে, আনসার বলছেন না, নবীজিকে মদিনার মাটিতে আমরা দাফন করব। ঠিক আছে, তা আবু বকর বলছেন আমি একটা কথা বলবো, যদি তোমরা আমার কথাটাকে শ্রবণ করো তাহলে মুখের আওয়াজটাকে বন্ধ করে দাও, তোমরা আর আওয়াজ করিও না। তারা এক বাক্যে বলল। হযরত আবু বকরকে সত্যবাদী বলা হয়েছে, চরম সত্যবাদী বলা হয়েছে। তার মানে চরম সত্যবাদী, মানে এর উপরে আর কোনো ভাষা বলা যায় না। তিনি এমন একটা সত্যবাদী মানুষ। তখন উভয়ে তারা বলল তিনি কাউকে ধোঁকা দেননি, মিথ্যা কথা বলেননি, মানুষকে কোনোদিন কোনো কথা বলেননি। হযরত আবু বকর কি বলছে শোনা যাক। আমরা যে নবীর দেহটাকে নিয়ে বিবাদ সৃষ্টি করেছি। আবু বকর বলছেন ওরে শুনো, তোমাদেরকে বলছি একটু কর্ণপাত করে শুনো। তোমরা যে ভাববে আমি মুহাজির, তো মুহাজিরের দিক থেকে আমি ঠিক যেন তাদের সাথে কথা বলবো এই কথাটা নয়। হযরত আবু বকর বলছেন ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা কুবিদা নাবিউন ইল্লা দুফানা হাইসু মা ইকবাদ। হযরত আবু বকর তিনি নিজে বলছেন রাসূল এই হাদিসটাকে বলেছেন, আমি নিজে রাসূলের মুখ থেকে বলতে শুনেছি যে নবীরা যেই জায়গাতে মৃত্যুবরণ করেন রাসূলদেরকে ওই জায়গাতেই দাফন করা হয়। অতএব নবীর ডেড বডিটাকে নিয়ে খবরদার আর বিবাদ করা যাবে না। আনসার মুহাজিরেরা এক বাক্যে তারা কিন্তু মেনে নিলেন যে শুনে রাখো, যদি আল্লাহর বিধানকে উল্লঙ্ঘন করা যায়, রাসূলের কথাকে যদি উল্লঙ্ঘন করা যায়, কিয়ামতের দিন আমাদের পরিত্রাণটা ভালো হবে না, আমাদের কপালটা পুড়ে যাবে। আবু বকর বলেছেন এটা চরম সত্য কথা, তিনি মিথ্যা কথা বলেন না। তখন তারা আনসার মুহাজিরেরা এক বাক্যে আবু বকর বললেন, তো এক বাক্যেই তিনার কথাটাকে মেনে নিলেন। কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? বিবাদ হয়েছিল কোন একটা বিষয় নিয়ে, বিষয়টা বুঝতে পারলেন, তারপরে ঝামেলা চুকে গেল। আবু বকর বলা মাত্রই আপনাকে বলছি জি 150 টাকা, আপনাকে আমি এটাই বলতে চাইছি, আপনি বলুন যে তারা কিভাবে যখনই বলেছেন সজাগ সাবধান তারা সচেতন, তাহলে আমি আর আপনি কখন সচেতন হব আপনি বলুন, এটাই আপনাকে বুঝাতে চাইছি। জি আলেম ওলামাদের মুখ থেকে শ্রবণের পরে আপনার মগজের তালা কখন খুলবে আপনি বলুন, এটাই তো আপনাকে আমি বলছি। আল্লাহু আকবার। তাহলে বলুন এরই নাম হচ্ছে আনুগত্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে তিনি আয়াত দিয়েছেন কি মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে এবং ঠিক আল্লাহর আযাব হতে সাবধান থাকে, ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ঠিক আমি ওইদিকে যাচ্ছি। একটা কথা বলি, পর্দার আড়ালে মা বোন বসে আছেন, আল্লাহ পাকের রাসূল একটা হাদিস পাঠ করছেন। হাদিস বলছেন যে ওরে শুনো, শুনে রাখো, দৈনিক 5 ওয়াক্তের নামাজে যদি আমার উম্মতেরা আল্লাহর বান্দারা দিনে আর রাতে ইসনা আশারা রাকাতান, তার মানে যদি 12 রাকাত সুন্নাতকে আদায় করে, তাহলে রাসূল জানিয়ে দিলেন যে এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। একবার জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? আবার একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ঠিক রাসূল কি বললেন যে দৈনিক 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত। তো 12 রাকাত সুন্নাত যে আপনি পড়বেন, তো রাসূল এই কথাটা বললেন। তখন আল্লাহ রাসূলের একাধিক বিবি
তার ভিতরে একজন বিবির নাম হচ্ছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই উম্মে হাবিবা এই কথাটা শুনতে পেলেন যে আল্লাহ 12 রাকাত সুন্নাতের বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায়, জান্নাতের ঘর পাওয়া যায়, তাহলে আমি কেন পড়বো না? দেখেন রসুলের বিধানকে মানার ব্যাপারে কতটা পারদর্শী আপনাকে বুঝাচ্ছি। পর্দার আড়ালে মা বোন আছেন যে কিছু আমাদের কথা হয়তো বললো না শুধু নয়, আমি এটা আলোচনাটা হচ্ছে মানে নারী পুরুষ উভয়েরই আলোচনা হচ্ছে, সকল মুসলিম নারীর জন্যই হচ্ছে, যেমন আমাদের জন্য তেমন নারীদের জন্য। তখন এই কথাটা রাসূল যখন বললেন স্পষ্ট যে যারা দৈনিক 12 রাকাত সুন্নাতকে পড়ে দিবে আল্লাহ তার জন্য স্পেশাল একটা জান্নাতে ঘর তৈরি করে দিবেন। আমরা যেমন আলেম ওলামাদের মুখ থেকে শুনতে পেয়েছি কি যে কালা মাম্মানা মসজিদান লিয়াযকুরাল্লাহ ফিহি বুনিয়ালাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো একটা ব্যক্তি আল্লাহ হালাল টাকা দিয়ে, নিখুঁত টাকা দিয়ে একটা মসজিদকে বানিয়ে দেয়, নির্মাণ করে দেয়, তাহলে এই মসজিদকে বানাতে যে পারবে হালাল টাকা দিয়ে, তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। শুনেছি না শুনেনি? তেমনি রাসূল বললেন 12 রাকাত সুন্নাত দৈনিক পড়লে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। তো এই কথাটা রাসূলের বিবি উম্মে হাবিবা শ্রবণের পরে তখন তিনি জবাব কি দিচ্ছেন জানেন? দেখেন, মা তারাকতুহুন্না মুনজু সামি'তুহুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হাবিবা জবাব দিচ্ছেন, আমি রাসূলের মুখ থেকে এই কথাটাকে শুনতে পেলাম, তো আমি সেদিন থেকে শপথ করলাম, আল্লাহ তুমি আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, আল্লাহ আমি কসম করে বলছি, আল্লাহ আর কোনদিন এই 12 রাকাত সুন্নাতকে আমি ছেড়ে দিব না। আল্লাহ তুমি আমার যতদিন হায়াত দিয়েছো আমি ঠিকঠাক আমি সুন্দর করে 12 রাকাত সুন্নাতকে আমি আদায় করে যাব। কেন জানি যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে যারা মেনে চলবে কিয়ামতের দিন তাদের আর কোনো টেনশন থাকবে না। কাজেই আমি রাসূলের কথাটাকে শ্রবণ করে আমি সুন্নাতের প্রতি আরো মজবুত হয়ে গেলাম। একবার বলুন তো সুবহানাল্লাহ। ওইভাবে যদি আমি আর আপনি মানি তাহলে সত্যি আমারও আর আপনারও জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। আমি এটাই বুঝাতে চাইছি, এটাই আমি আপনাদেরকে বলতে চাইছি। একটু ভাবুন যে আমরা কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। বন্ধু আমার, হযরত আবু বকর তিনি নিজে বলছেন যে আল্লাহ পাকের রাসূল তিনি আমাকে একটা দুয়ার কথা বললেন, তো যেই দোয়া আমরা তাশাহুদে শেষ তাশাহুদ করতে গেলে ওই দোয়াটা পাঠ না করলে আমরা সালাম ফিরি না। আমরা যে এই দোয়া 4টা পাঠ করি তার ভিতরে ওটা একটা, তো আমাদের মন আর জি ভরে না, তো তাশাহুদের সময় এই দোয়াটা পাঠ করি। আচ্ছা ইনি কে? যেই মানুষটা রাসূলের সাথে থাকা, উঠা বসা, চলা ফেরা। হযরত আবু বকর তিনি বলছেন রাসূল বললেন, তখন আমি এই দোয়াটার প্রতি বেশি বেশি করে আমি আমল করতে লাগলাম। কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া আরহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আবু বকর এটাই বলতে চাইছেন যে আমাকে বললেন, আমি মজবুত হয়ে গেলাম, আমি কথার প্রতি কান লাগিয়ে দিলাম। আপনি বলুন এরা জান্নাতি, এদের ব্যাপারে রাসূল জীবদ্দশায় এই সাহাবীদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন। তা আমি আর আপনি কেন পিছিয়ে আছি আপনি বলুন? ভাইজান, যেই কবরের উন্নতি গল্পে জালসা, আপনার মগজের তালা খুলবে কখন? কখন আপনি ভাববেন? কখন আপনার বয়স 50 হয়ে গিয়েছে তারপরে কোনো গুরুত্ব নাই, মগজটা কখন আপনার খুলবে? এটাই বুঝাতে চাইছি। রাসূলের অনুকরণের মাধ্যমে রয়েছে জান্নাত। তাহলে আপনি সাহাবীদের ইতিহাসটাকে খুলে আপনি নিজে এখন চিন্তা ভাবনা করে বাড়ি গিয়ে আপনি অঙ্ক কষেন যে হ্যাঁ আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। বন্ধু আমার, এটাই তো আপনাকে বলছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলছেন যে আমি আঙ্গুলের ইশারা করে আমি পাথরকে কি বলছি? ইন্নী আলামু, আমি জানি পাথর, লা তাজুরু ওয়ালা তানফা, জানি যে আমি তোমার দ্বারাই কোন লাভ এবং লোকসান করা তোমার দ্বারাই দুটোই সম্ভব নয়, কিন্তু আমি কেন তোমাকে বুশা দিই, কেন তোমাকে আমি চুমল লাগাই? লাউলা আন্নী রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে স্বয়ং দেখেছি। আল্লাহ পাকের রাসূল তিনি বুশা দিয়েছেন বলেই আমি হযরত ওমর তোমাকে আমি বুশা দিই, তোমাকে আমি চুমল লাগাই। আল্লাহু আকবার। দেখেন তো
তাহলে এই ইতিহাসগুলোকে কোথায় রাখবেন যে এরা জান্নাতি সাহাবী, তারপর কতটা সংযত হয়ে চলেছেন। সুবহানাল্লাহ। লম্বা করব না, যেহেতু একটা দায়িত্ব আছে, আর এটা যেই জায়গার জন্য জলসা আমাদের সকলকে যেতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে সময় আছে তো। আচ্ছা, বুঝতে পারছি। তো যা হোক, আমি আপনাদেরকে বলতে চাইছি, আপনি বলুন যে তাহলে আমাদেরকে ইতিহাসকে ফলো করতে হবে। আবার আয়াতটা আমি দোহরাই, আল্লাহ তাআলা যেটা বললেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহ, এবং আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াত্তাকিহি, এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে, ফা উলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো কৃতকার্য, তারাই হলো কামিয়াব, তারাই হলো সাকসেস, তারাই হলো লাভবান ব্যক্তি। জি, তাহলে আমার ভিতরে আল্লাহ আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর আযাব হতে সাবধান থাকতে হবে। হ্যাঁ, আমার আমল যদি বেঠিক হয় তাহলে আবার কবরে রিহাই নেই। আমল যদি বেঠিক হয় তাহলে আমাকে আমার কিয়ামতের দিনে বাম হাতে আমলনামা আসবে, আমাকে সোজা লাল ঘরে যেতে হবে। পুলসেরাত পার হওয়াটা আমার জন্য খুব কষ্টকর হবে, কঠিন হয়ে পড়বে। তাহলে এই যে আযাব হতে সাবধান। আল্লাহ, যদি আমার আমল বেঠিক হয় তাহলে কিন্তু আমি সর্বনাশ হয়ে যাব। কবর থেকে নিয়ে কাল কিয়ামতের হাসর পর্যন্ত আমার শাস্তি চলতেই থাকবে, আবার শাস্তি চলতেই থাকবে। তাহলে চিন্তা করুন যে আমরা এখনো পর্যন্ত সময় আছে, সময়টাকে কাজে লাগান। দুনিয়ার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে আখিরাতটাকে ভুলে যেন না। এটাই আমি আপনাদেরকে বলতে চাইছি। কেন আজ আছি কাল নেই, এই জায়গাতে আমি আর আপনি বসে আছি, আমি আলোচনা করছি, আর আপনারা আমার সামনে বসে আছেন। কালকার গ্যারান্টি কে দিতে পারবে যে আমি এখন জীবিত হয়ে এই জায়গাতে বসে আছি আর পার্শ্বে কবরস্থান আমাকে নিয়ে আসবে না? তার কোনো মানে হলো? সময় চলে গেলেই চলে যেতে হবে, সময় শেষ হয়ে গেলেই চলে যেতে হবে, এতে কোনো রিহাই নেই, কোনো পরিত্রাণ। আল্লাহ তাআলা কোরআন বলছেন, লা আস্তাখিরুনা সাআতাও ওয়ালা আস্তাকদিমুন, না সময় অগ্র হবে না পশ্চাৎ হবে। ঠিক নির্দিষ্ট সময়ের ভিতরে আমার আর আপনার জানখানা কবজ হবে। ভাইজান ও বাপজানেরা, ছোট্ট একটা কথা বলি, মেন উদ্দেশ্য দিকে যাচ্ছি। আপনারা মুমিন মানুষ বসে আছেন, পর্দার আড়ালে মুমিনা নারীরা বসে আছেন। আশা করা যায় যে এই কথাকে শ্রবণের পরে আপনারা আমলে পরিণত করবেন। আল্লাহ পাক রাসূল একটা নারীর হাতে সোনার পলাকে দেখলেন। রাসূল বললেন যে, শুনো, তুমি কি এই সোনার পলার যাকাত বের করেছো? নারী বললেন যে, সোনার পলার যাকাত বের করব। তার মানে যে হ্যাঁ, যদি আপনার বাড়িতে সোনা আর চাঁদি থাকে আর এটা যদি নিসাবের মধ্যে পড়ে যায়, আপনার যাকাত অবশ্য। ঠিক তখন যদি আমি বের না করি, তখন আল্লাহ পাক রাসূল বললেন, শোনো, এটা নিসাবের মধ্যে পড়ে যাওয়ার পরে যদি তুমি যাকাত আদায় না করো, রাসূল বললেন, কাল কিয়ামতের দিনে ফারিস্তার দ্বারা দিয়ে আল্লাহ তোমার দুই হাতে আগুনের দুটা বালাকে পরিয়ে দিবে। আর যেমনই তোমার হাতে দুটা বালাকে পরিয়ে দিবে, তখন তোমার ওই বালা পড়ার বিনিময়ে চামড়াগুলো তোমার ঝলসে যাবে, খসে যাবে। তখন তোমার সেই দিন আর কোন রেহাই থাকবে না। নারীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কতদিন বাঁচবো? যেমন আল্লাহ পাক রাসূল বলেছেন, অন্য অন্য নবীর কওমেরা তারা বেঁচেছেন 150 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর করে আয় পেয়েছেন। যেমন হযরত আদম, ঠিক তেমনি আপনাকে বলে হযরত নূহ আলাইহিস সালাম, আর তারা 150-500 বছর করে তারপরে পরে নবীর আর রাসূলের কওমেরা বেঁচেছেন। আমরা কতদিন বাঁচবো? তো নবীজি নিজেই বলে দিয়েছেন, 60 ইলা 70, 60 থেকে 70 বছর বাঁচবো, এর বেশি বাঁচবো না। দেখেন তো, আমরা ঠিক 60 আর 70 বছর হতে গেলেই বছর পরে নুজ্জক হয়ে যায়, আর একটা লাঠি ধরে সাহারা দিয়ে আমাকে চলতে হয়, কবরের রাস্তা আমার যেতে হয়। তেমনি ওই নাইটা বলছেন, আল্লাহর কসম, আমি যতদিন বাঁচবো, নবীজি গো, এই যে সোনার পলাকে আমি খুলে দিলাম, আর কোনোদিন পরিধান করব না। কেন জানি, যদি আল্লাহর কথাকে অগ্রাহ্য করে চলা যায় আর রাসূলের কথাকে যদি অগ্রাহ্য করে চলা যায়, তাহলে কাল কিয়ামতের দিনে কাউরি রিহাই নাই, কেউ পরিত্রাণ পাবে না, কেউ রিহাই পাবে না। রাসূল গো, যতদিন বাঁচবো এই সোনার পলাকে পরিধান করব না। সাহাবীরা বললেন, এটা তুমি বের করে দাও, তাহলে কিন্তু এই মালটা তোমার পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল। জবাব দিলেন, না, রাসূলের কথাকে যদি
যদি প্রাধান্য দিই তাহলে কিন্তু আমার আর কোন রকমের টেনশন থাকবে না। সঙ্গে সঙ্গে ওই নারী রাসূলের কথা মতো সোনার পলাকে খুলে দিলেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, এ কথা কি নতুন? তো ধন আর মাল যখন আপনাকে দিয়েছে তা আপনি কি করুন? ওখান থেকে আপনি আল্লাহর রাস্তাতে, কবরের উন্নতি কল্পে জালসা, যে অনেক কাজ আছে, কবরে হয়তো প্রাচীর ঘেরার ব্যাপার আছে, আর কিছু আছে, আর কিছু আছে, তা আপনি সেটাকে স্মরণ করে আপনি এখানে জমা করুন। আল্লাহর রাস্তাতে যেই নারী নিজে জাহান্নামে যাবে না বলে রাসূলের কথাটাকে কারেন্ট মেলে নিলেন, সঙ্গে সঙ্গে জমা করে দিলেন। একটা ছোট্ট কথা বলি, কথাটা যখন স্মরণে আসলো, উহুদের দিন ঠিক কতজন শহীদ হয়েছিলেন? 70 জন শহীদ হয়েছিলেন। তো 70 থেকে 72 জন যে শহীদ হয়েছিলেন, তো তার ভিতর রাসূলের চাচা হাজরাতে আমির হামজাও শাহাদাত বরণ করেছেন। তো আমির হামজা রাসূলের চাচা যে শাহাদাত বরণ করেছেন, তখন ঠিক হাজরাতে আমির হামজাকে দেখার জন্য নবীজির নিজের ফুফু সাফিয়া দৌড় দিয়েছেন যে আমি আমার ভাইকে দেখবো। মানে আমির হামজা আর সাফিয়া এরা দুজন আপন ভাই আর বোন। বলছে কোন হালাতে আছে, আমি আমার ভাইকে দেখতে যাব। রাসূল জানতে পারলেন যে আমার ফুফু সাফিয়া দৌড় দিয়েছে, উহুদের মাঠে যাবে তার ভাইকে দেখার জন্য। রাসূল বললেন, জুবাইর তোমার মাকে আটকাও, কেন উহুদের প্রান্তে তোমার মা আসছে, আর এখানে অনেক বেগানা পুরুষ আপনার আছে, তো তোমার মাকে আটকাও। ঠিক এসেছে, তখন তার ছেলে মার আগা ঘিরে বলে দিয়েছেন, মা তুমি যেতে পারো না। কেন যাব না? আমি কোন বেগানা পুরুষের মুখ দেখতে যাই না, আমি যাচ্ছি কার? এটা আমার মায়ের পেটের ভাই, কোন হালাতে পড়ে আছে, তো আমি তার দেহটাকে, তার বডিটাকে দেখতে যাব। বলছে আমি নিষেধ করিনি, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বাধা দিয়েছেন মা, তার জন্য আমি তোমাকে বলছি, এটা আমার পক্ষ থেকে নিষেধ নয়। ওরে সুবহানাল্লাহ, এই কথাটাই শুধু জুবাইর বললেন। তখন সাফিক বলছে, আল্লাহ নবীজি বলেছেন রাস্তাকে আর লম্বা করা যাবে না, উহুদের মাঠে যাব, এটা আমার উচিত আর হবে না। নবীজি নিষেধ করেছেন, সঙ্গে সঙ্গে রাস্তাটাকে বদল করে তিনি বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। জানেন যে যদি আল্লাহ আর আল্লাহ রাসূলের কথাকে অগ্রাহ্য করা যায় তাহলে লাল ঘরে যেতে হবে, জাহান্নাম খানাতে যেতে হবে। তখন আর দ্বিতীয় কোনো কথা না বলে রাসূলের কথা যেমনি বলেছেন, ওই নারীর সঙ্গে সঙ্গে রাস্তাটাকে বদল করে ঠিক যেন বাড়ির দিকে রওনা দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে রাখুন, মানার ব্যাপারে কতটা পারদর্শী, জান্নাতকে নেওয়ার জন্য কতটা সজাগ আর সাবধান। এই করে আমাকে আর আপনাকে চলতে হবে, তাহলে অপরিতার নচেত নই। হ্যাঁ, মুদ্রা কথাটা আসি, এটা হলো কবর উন্নতি কল্পে জালসা। মা বোনেরা যথেষ্ট বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন। আর আমি লম্বা করতে চাই না, শুধু এটাই বলতে চাইছি, যেই নারী জাহান্নামে যাবে না বলে সোনার পলাকে খুলে দিলেন, তা আপনার বাড়িতে ধন আর টাকা আর পয়সা আছে, যার যেরকম সমর্থক সেই অনুযায়ী আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে মানার ব্যাপারে একটু পারদর্শী রাখান, সজাগ হন, সাবধান হন। আমি এটাই আপনাদের বলতে চাইছি। আপনার পকেটে থাকতে গেলে আপনি এই টেবিলে জমা করুন, না থাকতে গেলে আপনি সময় নিন, 1 সপ্তাহ পরে, 2 দিন পর, 4 দিন পরে আপনি দিবেন। কেন আমি আমার বক্তব্যের শুরুতেই একজন ভাই উনি 3000 টাকা দিয়েছেন আর বললেন, মাওলানা এর আগে আমাদের বাড়ি বাড়ি কালেকশন হয়েছে, তো আমরা দিয়েছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন আর যারা নিজের গ্রামের যারা আপনারা আছেন, আমি বলছি আপনাদেরকে যে অবশ্যই আপনারা এই এই মানে কবরস্থানের উন্নতি কল্পে জালসা আপনার দানের হাতটাকে বাড়িয়ে দিন। এটা শুরুতেই আমাকে বলা হয়েছে, আপনি আলোচনা যা করবেন কিন্তু একটু খেয়াল রাখবেন যে আমরা কবরের উন্নতি কল্পে জালসা করছি, একটু দানের দিকে যাবেন। এই জন্য আমি আর বক্তব্য লম্বা করতে পারছি না, কেন ঠিক নির্দিষ্ট সময় প্রধান বক্তা এসে বসে আছেন, আসরের পর থেকে নিয়ে আপনাদের গ্রামে আছে, ঠিক সময়ে উনি হাজির হবেন, দানের পর্বটা সেরে দেন, তারপরে ইনশাআল্লাহ উনি হাজির হয়ে যাবেন। তা আপনারা বলুন, আল্লাহর ওয়াস্তে যারা সামনে বসে আছেন, আমি আপনাদেরকে বলছি যে আপনারা কে পারবেন 5000, 2000, 1000 করে অন্তত 10টা কলম আসুন। আপনার জমিতে ফসল আছে, ভুট্টা, গম আর কিছু সরিষা, সেগুলোও আপনি জমা করেন আর লিখেন, আল্লাহর ওয়াস্তে দিন। ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। যা আপনার কাছে আছে আপনি সমর্থক অনুযায়ী আল্লাহর রাস্তাতে আপনি দান করেন। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, আমি তোমাকে যা দিয়েছি এতে থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর গুণগান বর্ণনা করো। তার মানে আল্লাহ তোমাকে যা দিয়েছে এতে থেকে তুমি শুকরিয়া আদায় করো। কাকে দোতলা দিয়েছে তার দিকে লক্ষ্য না করে নবীজি বলছেন তোমার নিচে কি আছে তার দিকে তুমি তাকাও। তো ঠিক আল্লাহ বলছেন যা দিয়েছি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর যদি অকৃতজ্ঞ হও, আল্লাহ যা দিয়েছে আপনার মনটা অসন্তুষ্ট আছে, আপনার মনটা মনক্ষুণ্ণ আছে, বেজার আছে, আল্লাহ বুঝতে পারলেন এটা যদি তোমার ভিতরে থাকে আমি আল্লাহ জানি, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আমি ভেদের কথা নিশ্চয় আমি আল্লাহ তাআলা জানি। এটা তোমার ভিতরে থাকতে গেলে আমি আল্লাহ জবাব দিয়েছি, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদের গ্রেফতার করা হবে। জি, অতএব বলুন তো এই গ্রামের মানুষ, এলাকার মানুষ আর যারা দূর দূরান্ত থেকে এসেছেন আর মা বোন, আমি আপনাদেরকে বলবো যে যারা ভলেন্টিয়ার আছেন এই পুরুষ ভাইদের কাছে চাদরটা ঘুরেন, আর মা বোনদের কাছে যারা মহিলাদেরকে হয়তো দায়িত্ব দেওয়া আছে তো মহিলাদের বলবো যে আপনারাও যাদের দায়িত্ব দেওয়া আছে একটু চাদর নিয়ে ঘুরে একটু লক্ষ্য রাখুন, যেই জায়গাতে আমাদের সকলকেই যেতে হবে সেই জায়গার জন্যই জালসা। ভাই লক্ষ্য করুন যে আপনাদের সাদরে মোহতারাম খুব সুন্দর আলোচনা করছিলেন কবরকে নিয়ে। আপনারা মানে অনেকেই ছিলেন না বলে হয়তো শুনতে পাননি, কিন্তু তারপরও বলছি যে এত সুন্দর আলোচনা করেছেন। আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে ভাই একটু হাতটাকে বাড়ান আর নিজের হৃদয়টাকে বুঝান যে হ্যাঁ আমাদের দিতে হবে। এই জন্য জালসাটা তাবলীগ নয় যে আলেম ওলামারা এসে আপনাকে 1.5 থেকে 2 ঘন্টা আপনাকে শুধু আলোচনায় শোনাবে। তো অতএব মা বোন আপনাদের বলছি যে আপনারাও কাউরির হাতে, বাচ্চা ছেলেদের হাতে বা আর কাউরির হাতে দিয়ে পাঠান। আপনাদেরকে বলছি যে আপনারা যারা আছেন আপনাদেরকে বলছি আপনারা 1000-2000 করে এই কবরের জন্য একটু দানের হাত থেকে বাড়িয়ে দিন, একটু বাড়িয়ে দিন, সহযোগিতা করুন। কারা আছেন যে হ্যাঁ আমি দিচ্ছি, যত তাড়াতাড়ি দিবেন বক্তা এসে হাজির হবে। তো এটা আজীব লাগছে, মানুষের ইমান কোথায় গেল গো, যে এই জায়গাতে জালসা আর আলোচনা হচ্ছে কোরআন হাদিসের আলোচনা, আর এত আমরা এলাকার মানুষ হরিপুরের মানুষটি যদি এখানে বসতো তাহলে এই জায়গাতে আপনার মানে এখানে জায়গা হতো না। কোথায় সব মানুষ গিয়েছি, হ্যাঁ আল্লাহু আকবার, সব মিটিং আর মিছিল করে ক্লান্ত হয়ে গিয়ে বাড়িতে মনে হয় ঘুমিয়ে আছে। জি জালসা, তো একটু ভাবুন ভাই, আপনাদের বলছি দান হাত থেকে বাড়িয়ে দিন, এটা আল্লাহর রাস্তায় দিয়ে পাঠান। অন্তত আমি 10টা কলম বলছি, 1000 করে একটা জন বলুন যে আমি দিচ্ছি। কোন আল্লাহর বান্দা আছেন আপনারা না দিলে জালসাটা করেছেন কিসের জন্য? আলহামদুলিল্লাহ, দুলাল হক উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো, বলছিলেন নাকি? আচ্ছা আচ্ছা, 2000 টাকা দিয়েছেন। আর এত এত বড় আপনারা বক্তা ডেকেছেন, লোকের সমাগম কেন এরকম আমি বুঝতেই পারছি না। আর হরিপুরের লোক তো জালসা শুনতে খুবই ভালো, জি এটা তো রেকর্ড আছে যে খুব জালসা শুনে, হ্যাঁ লোক সংখ্যা বেশি হয়। মাদ্রাসার জালসা আমরা জানি না, না দেখিনি, না শুনিনি, বলেন তো। তো আপনারা খুব বড় বক্তা ডেকেছেন, তারপরও এরকম নাজেহাল কেন জালসার অবস্থা বুঝতেই পারি না। আল্লাহ তুমি হেদায়েত করো। তো যাক গে, একজন 2000 টাকা দিয়েছেন, আসুন আমি 2000 করে চেয়েছি, আসুন আর 9টা কলম একটু মেহেরবানি করে দিয়ে যান। এটাও কমিটির কাছ থেকে আমি জেনেছি যে আগে কিন্তু কিছু চাঁদা হয়েছে। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কারোর কাছে হইতো না কেউ এক বিন্দু ঋণ। পুলসে রাতের কঠিন সময় দেখতো যদি আরো
আল্লাহ ছাড়া উপাসনা করতো না আর কারো, কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করত তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। আসুন আল্লাহ রাস্তায় আসুন তাড়াতাড়ি করে। জি, আপনারা যদি কালেকশন না দেন তো আমি ফের আবার ওই যে বিষয় ধরেছি আমি শেষ করতে পারিনি, ধরে নেবো আমি বিষয়। আপনি চেষ্টা করেন মনটাকে নরমান। হ্যাঁ বলেন। আরেকজন আজিজুর রহমান, আলহামদুলিল্লাহ আজিজুর রহমান, আল্লাহ উনি 500 টাকা আল্লাহ দান দিয়েছেন। এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যা আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। হে আল্লাহ, জানি না কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ, তুমি মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করো। 500 টাকা নয় আল্লাহ, 5 লক্ষ বলে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি ঈমান খালাতে বাঁচিয়ে রাখো, মরার সময় তুমি কালেমার তৌফিক দিও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি, আসুন তাড়াতাড়ি করে আসুন। একটু যারা আছেন 500, 1000, 2000 করে করে যদি আপনার জমিতে ফসল থেকে ভুট্টা, সেগুলো আপনি লিখান, ওগুলো বেচে তো টাকা হবে। যার যেটা আছে আপনি সেইভাবে আল্লাহর রাস্তায় আপনি দিয়ে যান, ইনশাআল্লাহ আপনার দানকে আল্লাহ তাআলা কবুল করবেন। জিয়াউল হক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জিয়াউল নামে আল্লাহ 2000 টাকা দান দিয়েছেন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যা যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সইপা দিলেন তাই দয়াল নবীজি। কেটা? আচ্ছা বদির, আচ্ছা বদির বাবার নামে দিয়েছেন 700 টাকা দান। হে আল্লাহ, এই দানকে তুমি সাথে গ্রহণ করো। যে সাথে আচ্ছা কবরস্থানে কি কাজ হবে ভাই? কবরস্থানে ওই রাস্তার জন্য একটা জায়গা কিনা হবে। আর রাস্তার জন্য মানে জায়গা কিনা হবে, আর কিছু? আর ওই ছোট্ট করে কালভেট বানাবো। আচ্ছা ছোট্ট করে কালভেট বানাবে। তো যাই হোক, মানে তার মানে এক কথাই যে রাস্তার দরকার, সিমেন্ট বালু পাথরের দরকার আছে। 1-2 বস্তা সিমেন্ট যদি লিখান, কালভেটটা হবে, ওটারও সিমেন্টের দরকার আছে। যদি কেউ পারেন আল্লাহর ওয়াস্তে কাজ চালু হবে, আপনারা সেদিন দিবেন। কিন্তু দিন একজন 200 টাকা আল্লাহ দান দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্যকে পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, অনেকজন আল্লাহ 100 টাকা দান দিয়েছেন, এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি আসুন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে, আহারে দয়ার নবী কান্দেন যারে যা, আহারে দয়ার নবী কান্দেন যারে যা,
ফাতেমাকে ডেকে বলেন, শোনো বেটি আমার দিকে। ফাতেমাকে ডেকে বলেন, শোনো বেটি আমার দিকে। তিনটি জায়গা তোমায় আমি কেমনে করব পার। আহারে দয়ার নবী কান্দেন যারে যা। একটি হলো কবর মাঝে, ফারিস্তারা জিজ্ঞেস করিবে, মান রব্বকা মা দীনুকা মান নবিয়ুকা। প্রশ্ন করিবে, এ প্রশ্নের জবাব দিতে না পারলে বেটি তোমায় আমি কেমনে করব পার। আহারে দয়ার নবী কান্দেন যারে যা। আহারে দয়ার নবী কান্দেন যারে যা। দুটি হলো কিয়ামতে, আমলনামা লাগতে বাম হাতে। দুটি হলো কিয়ামতে, আমলনামা লাগতে বাম হাতে। আমলনামা লাগতে বাম হাতে, বেটি কেমনে করব পার। আহারে দয়ার নবী কান্দেন যারে যা। তিনটি হলো পুলসে রাতে, নেকি বদির ওজনেতে। তিনটি হলো পুলসে রাতে, নেকি বদির ওজনেতে। একটি নেকি কমে গেলে বেটি কেমনে করব পার। আহারে দয়ার নবী কান্দেন যারে যা। সুবহানাল্লাহ। যেই কবরের জন্য জালসা, সেই কবরকে কেন্দ্র করে রাসূল ফাতেমাকে বলছেন, ভাইজান অতএব আমাদের সেই জায়গাতে যেতে হবে। ভাই, যদি আমরা ঈমান হারা হয়ে, আমরা নেকি হারা হয়ে কবরে যাই, তাহলে আমাদের কোনো রিহাই নাই। অতএব মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে এই কবরের জন্য একটু হাতটাকে বাড়িয়ে দিন। আপনারা তো মাওলানার কাছ থেকে কবরের ব্যাপারে আলোচনা শুনলেন, যে হ্যাঁ কবর এই কবর ওই, আপনারা শুনলেন। তারপরও আমরা এগুলো আরো ইমামদের মুখ থেকে আমরা জুমার খুতবায় শুনেছি, আমরা আরো আলেমদের মুখ থেকে এই কথাগুলিকে শুনেছি, কিন্তু তারপরে শুনছি, আবার শোনার পরে 5 মিনিট পরে আপনাকে জিজ্ঞেস করা গেলে হারিয়ে যাই। কেন হারিয়ে যাই? যেহেতু এটা আমার ভিতরে ঈমানের দুর্বলতার কারণে। জি, আপনি বলুন যে হযরত উসমান তিনি নিজে এই আপনার কবরে বেশি বেশি করে যেতেন আর কাঁদতেন আর কবরকে ভয় করতেন আর তিনি অস্ত্র ঝরাতেন। হায় আল্লাহ, তাহলে আমরা পাপী গুনাহগার কে আমি আর আপনি বলতে পারবো যে কখন আমি চলে যাব? আবার কোনো গ্যারান্টি নাই। তা আমাকে তো ভাবাটা উচিত, আমাকে টেনশন করা দরকার যে হ্যাঁ আল্লাহ আমাকে আজ রেখেছে, আপনার বয়স 50 হয়ে গেল, 60 হয়ে গেল, আপনি এবার বুঝতে পারছেন যে তারপরে গতি নেই, সকলকে যেতে হবে। আপনার বয়স যখন ঠিক বৃদ্ধ বয়সে চলে গেল, আপনার ভাবনা বেশি হচ্ছে, আমি আছি যুবক মানুষ, তা আমারও হচ্ছে যে আল্লাহ আমাকে এই জায়গায় যেতে হবে। তো পুঁজি হারা হয়ে যদি যাই, তাহলে সেই দিন আর যতই কাকতি বিনতি করি তাহলে আমার রিহাই থাকবে না। আল্লাহকে যদি হাসরের ময়দানে বলি, আল্লাহ তুমি পুরানায় পাঠাও, আর কোরআনে এসেছে যে আল্লাহকে নালিশ জানাবো, আবার তুমি পৃথিবীর মাটিতে পাঠাবে, আমরা আবার তুমি যা আল্লাহ বলেছো, রসুল যা বলেছেন, সব কিছুকে আমরা ঠিক একত্রিত করে আমরা মেনে আবার তোমার কাছে ফিরে আসবো, অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করবো। আল্লাহ বলছেন, বান্দা যাওয়ার কোনো নিয়ম নেই, তুমি সেই সময়টাকে কি কাজে ব্যয় করেছো, এই সময়টাকে তুমি কোন কাজে অতিবাহিত করেছো, যে আজকে তুমি এই জায়গাতে কাকতি মিনতি করে আবার আমার কাছে ছাড় নেওয়ার জন্য বলছো। আল্লাহ তো এখন আপনাকে আর আমাকে সময় দিয়েছে। আপনি বলুন যে আমি আলোচনা শ্রবণের পরে আমি জানছি যদি আমার আমল বেঠিক হয় তাহলে আমার কবরে রিহাই নেই, হাসরে আমার রিহাই নেই। আপনি এটা বুঝতে পারছেন? আপনাকে যদি বলি, আপনি মাথাটাকে হিলাবেন আর কথা বলবেন যে হ্যাঁ আমি বুঝতে পারছি, হ্যাঁ আমি বুঝতে পারছি। তাহলে বুঝার পরও কেন আমি পিছিয়ে আছি? আপনি বলুন। এই যে আপনাদেরকে বললাম যে একটা ঈমানের জোশ দেখান, যেই জায়গার জন্য জালসা, আপনাকে বলছি আপনার পকেটে যা আছে আপনি এটাকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, জাহান্নামকে ভয় করে জান্নাতকে আশা দিয়ে আপনি দানের হাতটাকে বাড়িয়ে দিন।
এই জন্য আপনাদেরকে বলছি যে সকলকে আমাদেরকে যেতে হবে। বন্ধু আমার, অতএব আল্লাহকে ভয় করুন, আর আল্লাহ রসুল যা বলেছেন সেই হিসাবে আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নই। অতএব আসুন মায়েরা আর বোনেরা, আমি এইদিকে মা বোনদেরকে বলবো যে আপনাদের দান এখনো পর্যন্ত স্টেজে আসেনি, কিন্তু আমরা সকলেই জানি যে মায়েরা দানের হারে অধিক হারে মায়েরা বেশি। জি, আচ্ছা টেনশন করিয়েন না, কালেকশনের জন্য বলছি। নূর মোহাম্মদ খাদির সাহেব উনি এক্ষুনি চলে আসছেন, আসতে যতটা দেরি, তারপরে উনি আসলে আমি স্টেজ ছেড়ে দেব, ওনার মুখ থেকে আপনার মূল্যবান কথা শুনবেন। ভাইজান, আমি দানের জন্য আমার লাইনটা কেটে দিয়েছি, তো বুঝতে পারলাম যে আপনাদের অবস্থা কেন এরকম, বুঝতে পারি না। তো ভাইজান, শেষে একটা কথা বলি, আমি এই কথাটাকে অন্তত অনুদর রাখেন। আগে হয়তো আপনারা কালেকশন করেছেন, আমি মা বোনদের বলছি, আপনাদেরকে বলছি, কোরআনের পারাটা 30 আছে, 30টা পারা আছে। আমি আপনাদেরকে বলবো, বীর মুজাহিদের মতো আপনারা একটা পারাতে 200 টাকা করে টাকা ধরেন, দিয়ে এই আপনার এই কবরের জন্য টেবিলে জমা করেন। আমি আপনাদেরকে বলছি 200 টাকা করে টাকা, 30 পারা আল্লাহর কোরআন, আমি 30 জনকে দেখতে চাইছি, মেহেরবানি করে নিয়ে আসুন। যেহেতু আপনারা আগে চাঁদা করেছেন, কালেকশন করেছেন বলে এই জায়গাতে বসে আছেন, অতএব এই কথাটা একটু আমানত হিসাবে রাখেন, ঈমানের সহিত রাখেন, এটা আপনাদের জন্য আমার স্মরণ থাকবে। যেখানেই যাব আপনাদের জন্য আমি ইনশাআল্লাহ দোয়া রাখবো। অতএব আপনাদেরকে বলছি যে 200 টাকা করে টাকা আমার হাতে কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম দিবেন, আমি 30 জনকে চাইছি। মা বোন দিলেও আমি এখানে সামিল করব, আপনাদেরকেও সামিল করব। একটু বলেন কারা আছেন, সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আসবেন, এটা অন্তত করেন। আমি 30টা জনকে দেখতে চাইছি। হে আল্লাহ, মানুষের ভিতরে ঈমানকে ঢুকিয়ে দাও। হে আল্লাহ, মানুষের মগজের তালাকে খুলে দাও। যে আল্লাহ, যেই জায়গার জালসা, আল্লাহ তুমি ঈমানি জজবা, ঈমানি ভোল্টেজকে আল্লাহ তুমি বৃদ্ধি করো। অনেকে দিয়েছেন, তারপরও আমি এটা শেষে বলছি আলহামদুলিল্লাহ। একজন বাপজান উনি 200 টাকা দিয়েছেন। আর বলবো মা বোনদের কাছ থেকে কেউ আছেন কি আল্লাহর ওয়াস্তে, আপনারা বলুন। আলহামদুলিল্লাহ, আমার ওস্তাদ উনি দিয়েছেন 200 টাকা, তাহলে আর 28 পারা বাকি আছে। একটু বলুন, একে একে মানে উঠে আসুন। আর আপনারা এই হাতে দিন, ইনশাআল্লাহ আপনাদের খাস করে দোয়া করা হবে। আসুন আল্লাহর ওয়াস্তে। আলহামদুলিল্লাহ। আর আল্লাহ গো 200 টাকা দান দিয়েছে, আল্লাহ 3 কলম হয়ে গেল। আল্লাহ দানকে তুমি সাথে গ্রহণ করো। আল্লাহ 4 কলম হলো, এখানে আল্লাহ 400 টাকা আছে। আল্লাহ তুমি এর দানকে তুমি সাথে গ্রহণ করো। আর একজন আল্লাহ 500 টাকা দিয়েছেন, 5 কলম হয়ে গেল আল্লাহ, আর 25 পারা বাকি আছে। মানুষের ভিতরে আল্লাহ তুমি ঈমানি জজবাকে, ঈমানকে আল্লাহ তুমি বৃদ্ধি করো। 6 কলম হলো আল্লাহ। হে আল্লাহ, মানুষকে তুমি বুঝার তৌফিক দান করো। 7 কলম হলো আল্লাহ। 30 পারা বলেছি, 7 কলম হলো, এখনো 23 পারা বাকি আছে। আসুন, অনেক মানুষ বসে আছেন, মা বোনেরা বসে আছেন, একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে দিয়ে যান। আসুন 7টা কলম হয়েছে, বেশি বলেনি, 200 করে টাকা বলেছি। শেষ পর্যন্ত আমি এই জায়গাতে আসলাম এই জন্য যে আপনারা কালেকশন করেছেন। আর 100 টাকা দেন না ভাই, নাই ফোন পে মেরে দেন। জি, আর একজন 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটাকেও সামিল করলাম। 8টা পারা হলো। একটু আসুন আল্লাহর ওয়াস্তে, তাতে দেন। উনি আসার আগে দেন, কেন উনি আসতে গেলে বসে থাকেন না, আসলেই স্টেজ ছাড়তে হবে। আলহামদুলিল্লাহ, 9 কলম হলো। আল্লাহ এ দানকে তুমি সাদরে গ্রহণ করো। আলহামদুলিল্লাহ, 10টা কলম হলো। আল্লাহ এ দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আসা দান দিয়েছে আল্লাহ গো, মনের বাসনা উদ্দেশ্য পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আলহামদুলিল্লাহ 11 পারা হলো। ইনশাআল্লাহ এটা আশা রাখছি 30টা পারা পূরণ হবে, আমার হাতে আছে। আর 11টা আপনি বলেন, তাড়াতাড়ি দিন মেহেরবানি করে। জি, 11 পারা হয়েছে, তাতে করে নিয়ে আসুন। বসেন। আপনাদের মধ্যে আল্লাহর বান্দা একজন বীর সৈনিক, বীর মুজাহিদ। জি, বলুন আল্লাহর ওয়াস্তে। মা বোন আপনারা দিয়ে পাঠান, আপনারা কালেকশন এখনো পর্যন্ত পাইনি। সুন্নাতি দানগুলো, যে রাসূল এই দানকে পছন্দ করতেন, নাকের কানের হাতের পায়ে, যদি পারেন এটা আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে দিয়ে যান। আসুন, আপনাদেরকে বলছি, বেশি বলেনি, 200 করে টাকা বলেছি। আলহামদুলিল্লাহ, 12 কলম হলো। আল্লাহ 13 কলম হলো। আল্লাহ এ দানকে তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে আল্লাহ, উদ্দেশ্যকে পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি, তুমি কোন বাগানের ফুল,
তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে, উঠিল পূর্ণিমারি চাঁদ অতি অন্ধকারে, আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে, উঠিল পূর্ণিমারি চাঁদ অতি অন্ধকারে, আলোকিত হইল মাতা মা আমিনার কুল, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। মা আমিনা ধন্য হইলেন কোলেতে লাল পাইয়া, মারহাবা জানাই ফারিস্তা কাতার লাগিয়া, মা আমিনা ধন্য হইলেন কোলেতে লাল পাইয়া, মারহাবা জানাই ফারিস্তা কাতার লাগিয়া, মধুর সুরে গান গাইতেন মনেরই বুলবুল, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। হিজরত করতে বাধ্য হলেন রাত্রি অন্ধকারে, দুঃখ লইয়া গেলেন তিনি মদিনার শহরে, হিজরত করতে বাধ্য হলেন রাত্রি অন্ধকারে, দুঃখ লইয়া গেলেন তিনি মদিনার শহরে, মদিনাতে বাজিয়া উঠল ইসলামের ঢোল, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াত দিতে, কাফেরেরা পাথর মেরে রঙিয়ে দিয়েছে, রক্তে রঙে লাল হইলেন মুহাম্মদ রাসূল, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। ভাইজান এখানে আর 15টা কলম বাকি আছে, এটা কি থেকে যাবে না আপনারা এও নিয়ত করে বসে আছেন যে দূরবর্তী মেহমান উনি এসেছেন, উনার হাতে আমরা মানে দানটা দিব, এটাও যদি নিয়ত থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো কথা, এটা যদি নিয়ত থাকে তো আমি তো আপনাদের বারবার বলছি, আমাকেও নিজেকে খারাপ লাগছে। আলহামদুলিল্লাহ আরেকজন আল্লাহ এখানে আসিয়া এই কবরের জন্য আল্লাহ 200 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ দানকে তুমি সাথে করেন। কে আপনি দিলেন? আচ্ছা আরেকজন ভাই উনি দিয়েছেন 200 টাকা, কিন্তু 8 2 17 পারা হলো, তাহলে 8 পাড়া থেকে 8টা পড়ে যাব না? পড়বো না ইনশাআল্লাহ। বেশি বলিনি, আপনি একটু তাড়াতাড়ি করে 13টা কলম সেরে দেন, ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি। আসুন আসুন মা বোন, আপনাদের দানটা ওখানে কি চাদর পাঠানি না কেমন কি গুন্দি করছে? আচ্ছা ঠিক আছে, আমি চাদর ল্যাম্প ছেলে ওইদিকে পালিয়ে গেল নাকি? আচ্ছা যাই হোক, তো মা বোন আপনাদেরকে বলছি আলহামদুলিল্লাহ দিয়েছেন, আবারও চাইছি যে আমি শুধু এই 30টা পারাকে পূরণ করার জন্য একটু মেহেরবানি করছেন। জি, কোরআন এলো নবীর তরে, কোরআন এলো নবীর তরে, খোদার সেরা দান, মাথায় তুলে নাও গোতা ও গো মুসলমান। কোরআন এলো নবীর তরে, ও আচ্ছা আচ্ছা জি, আমার ওস্তাদ উনি 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে সাথে গ্রহণ করো। সত্যি যদি এই অবস্থাটা আমি বুঝতে পারতাম। কি বলছেন? কি বলছেন? আচ্ছা 500 টাকা লিখে দেন। 500 টাকা ভাসুরকে কহে পাঠালছে, ভাসুরের নামে লিখে দেখ 500 টাকা। আচ্ছা আপনাদের অবস্থাটা যদি এরকম বুঝতে পারতাম যে আগে আগে কালেকশন হয়েছে, তাহলে ওই আমাকে ওয়াজি চালাতে হতো, কে জানি যে এরকম হবে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আরেকজন দিয়েছেন, একজন বোন উনি দিয়েছেন 350 টাকা। হে আল্লাহ
এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আছে আল্লাহ দান দিয়েছে, আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা, হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো, সেই নবীজির দিদার দিয়ে দিয়েছি, আরো 200 টাকা দিব আমি। 500 করে দাও খালা, 500 দিয়ে পাঠাচ্ছি, তাদের দিতে আর 500 দিয়ে 1000 করে দাও। ওদের বাড়িতে মেলা টাকা দিয়েছি, 500 টাকা হাত করে দিয়েছি, আরো 200 টাকা দিব আমি। আচ্ছা, আর 200 টাকা লিখে দেন। দোয়া করে হ্যাঁ জি, 200 টাকা ওখানে বসিয়ে দেন। হ্যাঁ জি, দোয়া করছি, আল্লাহ আমার খালাকে ভালো রাখিও, আল্লাহ ইমানের হাতে তুলে নিও। আপনার অধৈর্য হয়েন না, মাওলানা সাহেব রাস্তায় আছেন, চলে আসছে, অধৈর্য হয়েন না খুব। জি তো আপনারা যতটুকু উৎসাহ তাড়াতাড়ি করে দিয়ে দেন, কেন ওয়াজের লাইন কেটে গেলে আবার যে ধরবো তো ধরা যায়, কিন্তু লাইনচ্যুত হয়ে গেলে একটু টানতে মুশকিল হয়, বুঝতে পারলেন তো? তো যাই হোক, তো যতক্ষণ বলেছি আপনার কোরআন হাদিস থেকেই বলেছি, তারপরও যা হলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এর আগে আপনারা দিয়েছেন, আর যারা হয়তো বাকি আছেন পরবর্তী বক্তার হাতে দিবেন, এটা হয়তো ভাবছি বা আশা রাখছি। তো 5 থেকে 7টা মিনিট একটু অপেক্ষা করুন। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাই উনি 200 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, হে আল্লাহ যে আশা দান দিয়েছে উদ্দেশ্যকে পূরণ করো। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাই আমার লেখান আসিয়া 130 টাকা আল্লাহ দান দিয়েছে। আরেকজন ভাই আমার আল্লাহ এখানে আসিয়া 200 টাকা আল্লাহ দান দিয়েছে। এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার আল্লাহ 2 টাকা দান দিয়েছে, আল্লাহ তার ব্রেনকে ভালো রাখো, আল্লাহ যে আশা দান দিয়েছে আল্লাহ তুমি উদ্দেশ্যকে পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। 13,660। ও মহিলার প্যান্ডেল থেকে আলহামদুলিল্লাহ, মহিলার প্যান্ডেল থেকে 13,600 টাকা এই মাত্র এসেছে। যে চাদর ধরা হয়েছিল, তো চাদরের কালেকশন মহিলাদের 13,600 টাকা এসেছে। আল্লাহ সকল নারী মিলে আল্লাহ এই দানটা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। যে যা উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি মনের বাসনাকে পূরণ করো। আল্লাহ ঠিক শেষ মুহূর্তে শেষ লগ্নে চলে এসেছি। আমার ভাই একজন 200 টাকা দিয়েছেন, আর একজন ভাই একজন ছোট্ট বোন উনি দিয়েছেন 100 টাকা। আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা বলেন তো, রাস্তার কাজ হবে, এটা আল্লাহ রাস্তায় বলেন তো কেউ 1 বস্তা আমি সিমেন্ট দিচ্ছি, আছেন কেউ? কি একটা হাতটা উঁচু করবেন, কি বলেন, কে আছেন বলেন? একজন কোন আল্লাহর খাঁটি বান্দা। তারপরে আরেকটা কি হবে বললো, যে কালভেট হবে। তো বলেন ওগুলো তো দরকার, সিমেন্ট বালি পাথর। তো আপনি সিমেন্ট 1 বস্তা দেন, কাজ চালু হবে, আপনি মনে করে আমানত সহিত সেটা দিয়ে দিবেন। আছেন কেউ কোন আল্লাহর বীর সৈনিক, কোন আল্লাহর বান্দা, যে আমি 1 বস্তা দান দিচ্ছি? বলেন এই কাজটা হবে বলে, পাকা কাজটা হবে বলে বলছি। একজন কেউ আছেন আল্লাহর রাস্তায় যে আমি দিচ্ছি? জি, সবারই মনে হয় মানে মন আর ধ্যানটা সব একবার 23 তারিখের দিকে চলে গেছে, সব 23 তারিখের দিকে চলে গেছে। আল্লাহই জানে কেন এরকম হচ্ছে আজকে। তো বলুন একটা কলম কেউ যে আমি দিচ্ছি? জি আলহামদুলিল্লাহ। ওই যে নামটা যে কি আছে, তো একটু যদি কাউকে বলে পাঠাতেন, আপনি বয়স্ক মানুষ আসতে পারবেন না, তো ভালো হতো, নামটা লিখিয়ে দেন। আচ্ছা, আর কেউ আছেন? একজন হয়েছে, আলহামদুলিল্লাহ।
জিয়াউল হক 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। জি, 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। ভাই দানটা দিন দিনাজপুরের মাটিতে। এটা হাদিস করানোর কথা নেই, একটা গল্প কিন্তু বাস্তব। ও বেচারা মানে একটা নেতা মানুষ, তো 2 পকেটের টাকা নিয়েছে, কতটি আছে বলতে পারবো না। তো ও ফার্স্টে 20,000 টাকা দিচ্ছে, তো বলছে একটু দোয়া করে দিন। তো 20,000 টাকা দিয়েছে। কমিটি আমার উপরে এমন ভাবে চোখ লাল করেছে, আপনি 20,000 টাকা নিলেন কেন? আপনি আরো কিছু ছিলেন, ওনাকে তো আল্লাহ দেওয়ার মতো 1 কোটি টাকা দিতে পারে, অসুবিধা নেই। মানে এরকম বলছেন, এত আল্লাহ অর্থ দিয়েছে এবং নেতা মানুষ। বলছি যখন আপনার ব্যাপারে এরকম মানুষ জানে, তা আপনি আর 10,000 টাকা দিয়ে দেন। বলছে আপনি বলছেন আলেম মানুষ, আপনার কথাটা কি আর অস্বীকার করা যায়? জান দিয়ে দিলাম। 20 আর 10 30 হলো। তখন আবার বলছি যে আপনি এত নরম হৃদয়ের মানুষ যে আপনাকে বলা মাত্রই আবার কিন্তু আপনি 10,000 দিয়ে দিলেন, তা আর 10,000 টাকা দিয়ে দেন না। 10,000 দিয়ে দিল, 40,000 হলো। বলছি এত ভালো মানুষ আপনি, জি 50,000 করিয়ে দেন। এ কথাটা যখনই বলেছি যে লেন, তো আপনি যখন বলছেন আব্দুর রাশিদ সিমেন্ট রাস্তার দাম দিল, আলহামদুলিল্লাহ 50,000 দিয়ে দিল। আমি ওর দাম দেখে এত খুশি যে আমি দোয়া দিচ্ছি। তখন ওনাকে আমি বলছি যে আপনার দান দেখে সন্তুষ্ট হয়েছি বলে আপনি কি নামাজ রোজা করেন? তখন আমাকে পাল্টা জবাব দিচ্ছে যে এই 50,000 টাকা লওয়ার পরে ফের হাঁকে আপনি চাপ দিচ্ছেন। দেখেন জবাবটা কি আসলো। তো ভাইজান, যদি যাহা কিছু করি না কেন, সব ইবাদতের মূল হচ্ছে নামাজ। এটা যদি কেটে যায়, লাল কালি মারা থাকে, সব আমল বরবাদ হবে। এগুলো কথা আমরা জানি, কিন্তু আমরা যা করি তার সাথে সাথে আল্লাহর ইবাদত নামাজকে আমাদের সঠিক রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই জন্য বললাম, একজন সিমেন্টের দাম দিয়েছে 400 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করো। 4টা কলম হলো, একজন 1 আর একজন 1, একজন 2 বস্তা দিয়েছে, 4 বস্তা হলো। আল্লাহ আমাদের প্রতি 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। আর বুখারীতে, জি বুখারীতে riwayat আছে, আসকালাল মুনাফিকিনা ইশা ওয়াল ফজর। মুনাফিকের জন্য কিন্তু 2টা নামাজ ভারী, একটা হলো ইশা আর একটা হলো ফজর। এটা মুনাফিকের জন্য। মুমিন আজান শুনতে গেলেই উঠবে, কিন্তু মুনাফিক সূর্য উদিত হয়ে যাবে, এই পড়ছি, এই হচ্ছে, ওই হচ্ছে, এই করে করে সময় পার করে দিবে। তো 4 ওয়াক্ত যখন হয়েছে, আর একটা কলম বলুন কে আছেন বলুন, একটু বলেন আল্লাহর রাস্তে বলুন, বলেন আল্লাহর রাস্তে বলুন। আর আপনারা হয়তো বিরক্ত হবেন, বক্তাকে আনতে যাও মোটামুটি 30-35 মিনিট হয়ে গেছে। তো এখন ভাবছি যে মনে হয় আর 30-35 মিনিট পর চলে আসবে। জি এই 5 মিনিট আপনারা বিরক্ত হবেন তো। আর আমি তো আপনাদের কাছে চাইছি, আপনার যে ওয়াজ শোনাবো তার সময়ও নাই। জি তো যা হোক, একটু কষ্ট করেন, হয়তো কোনো অসুবিধা হয়েছে বা আর কিছু হয়েছে। হ্যাঁ, মানে আপনাদের কাছ থেকে আওয়াজ আসছে, তো একটু একটু করে আওয়াজ পাচ্ছি। কমিটিকে বলছে যে কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল বক্তা আসে না, এটাও শুনতে পাচ্ছি। তো ভাই আসলে তো ছেড়ে দেবো, হয়তো কোনো প্রবলেম অসুবিধা আছে, ইনশাল্লাহ উনি আসছেন। তো উনার আসা পর্যন্ত যা টুকিটাকি পারেন। আমি 4 বস্তা পেয়েছি, 5 ওয়াক্তের নামাজ। আর একজন বলেন কে আছেন এতজনের ভিতরে যে আমি 1 বস্তা দিচ্ছি? মা বোন আপনাদের মধ্যে থেকে কেউ যদি পারেন যে আমি 1 বস্তা দিচ্ছি, আছেন কি কেউ? বলেন আল্লাহর রাস্তে বলুন। জি ভাই বলুন মেহেরবানি করা যে আমি দিচ্ছি। যখন আপনার রাস্তাটা হবে, সকলের দরকার আছে। আসুন একটু মেহেরবানি করে আসুন। আচ্ছা আসেন, বলেন আল্লাহর রাস্তে বলেন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ওই আমার রহমান, হয়ে গেলে পেরেশান ওই আমার রহমান। জিকিরে
হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দিবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানির নূর বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দিবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানির নূর বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহ আমাকে কাছে কে কে আজিজুল উনি 2 বস্তা সিমেন্ট দিয়েছেন আরেকজন ভাই উনি 1 বস্তা দিয়েছেন ওটা মৌলানা সাহেব লিখে দেন 2 আচ্ছা 2 বস্তা সিমেন্ট আর তো বলেন না 6 বস্তা হলো আর 4টা কলম বলেন আসারে মুবাশশারের ভিতরে 10 জন 6 জন হলো আর 4 জন বলেন রাসূলের 2টা শ্বশুর আবু বকর উমর জামাই হলো 2টা আলী এবং উসমান তাহলে এই 4 জন বিশিষ্ট সাহাবীকে ছেড়ে দিয়েন না বলুন তো আর 4টা কলম হলেই আসারে মুবাশশারের 10 কলম পূরণ হবে সাহাবী পূরণ হবে বলুন তো 6টা আমি সিমেন্টের বস্তা পেয়েছি মা বোনদের কাছ থেকে হলে 1 বস্তা বলুন আপনাদেরকে বলছি আছেন কেউ আল্লাহর রাস্তে বলুন কে আছেন বীর সৈনিক বীর মুজাহিদ দামি দিচ্ছি আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে বলুন আর 4টা নিলে ইনশাআল্লাহ আর বলবো না বলুন যার 4 বস্তা 6 বস্তা হয়ে গেছে আর 4টা কলম চাইছি শেখপুরের হাসান আলী উনি দিয়েছেন বাবজান 1 বস্তা সিমেন্ট তার মানে 7 হয়ে গেল আর স্টেজে ওলামা ইকরামগণ আছেন জিজ্ঞেস করুন যে জান্নাত একটা কিন্তু দরজা হলো 8টা সামানিয়াত আবওয়াব জি জান্নাতের 8টা দরজা আছে তো আমি আপনাদেরকে বলছি যে আর একটা দিয়ে জান্নাতের 8টা দরজা পূরণ করেন আছেন কে বলুন একজন কেউ আছেন জি একজন বলুন তো 8 নম্বরে একটু মেহেরবানি করে জি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ একটু নামটা জানেন তো লিখে দেন এই নাকি চিন্তা করছেন 5 বস্তা দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই দানকে কবুল করো আল্লাহ যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রাহমান